আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাইয়া? আমরা 1 থেকে 2 মিনিট একটু ওয়েট করি, বা 3-4 মিনিট একটু ওয়েট করি, সবাই আস্তে আস্তে জয়েন হোক। তারপর হচ্ছে আমরা আমাদের মেইন ক্লাসটাতে যাব আর কি। ঠিক আছে। এন্ড কারো কোনো কোশ্চেন থাকলে এই টাইমটার মাঝখানে করতে পারেন। যেমন রব ভাইয়া হচ্ছে জয়েন করেছিলেন সাপোর্ট ক্লাসে, আপনার সাথে কথা বলতে পারিনি। Okay. আসসালামু আলাইকুম স্যার। আসসালাম আপু, কি অবস্থা, কেমন আছেন? স্যার আছি ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু একটা প্রবলেম স্যার, মানে জি। ডিজাইন দেখে মোটামুটি কপি করতে পারি, মানে করার চেষ্টা করি, কিন্তু না দেখে কিছুই মাথায় আসে না। ডিজাইন মাথায় আসে না? জি আচ্ছা। স্যার। আপনি কি রিসার্চ করেন বা হচ্ছে কোনো রিয়েল টাইম প্রজেক্টের জন্য ট্রাই করছেন freelancer.com অ্যাকাউন্ট থেকে বা অন্য কোনো অ্যাকাউন্ট থেকে? না স্যার, আমি তো অ্যাকাউন্ট করতে পারিনি স্মার্ট কার্ডের জন্য। আর কোথাও আপনার অ্যাকাউন্ট? আমি বলি, আপনার ফ্যামিলি মেম্বারদের মাঝখানে কারো কি স্মার্ট কার্ড নাই? স্যার আমার আব্বা আম্মার আছে, তারা তো বাবার বাড়িতে, মানে আমার কাছে কেউ নাই। ও, এটা আমার সমস্যা। সে জি। আবার বাহিরে তো, তারটাও নাই। আচ্ছা, আপনার আর পাসপোর্ট বা অন্য কিছু কি আছে? না, পাসপোর্ট এখনো করা হয় নাই, শীঘ্রই করা হবে স্যার। না হলে আমি বলতাম যে পাসপোর্ট দিয়ে করতে চাই, তো আপনার ফ্যামিলি মেম্বাররা কেউ আপনার কাছে নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে একটু সমস্যা। আর না হলে হচ্ছে যে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের স্মার্ট কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ শুরু করে দিতেন, পরবর্তীতে আপনার যখন নিজের ডকুমেন্টস হতো তখন আপনি নিজের ডকুমেন্টস দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতেন, তাহলেই হতো। আমি আমার এই সমস্যার সমাধানের জন্য মানে কোনটা করলে বেশি ভালো হবে, মানে আমি কি অনেক ডিজাইন প্র্যাকটিস করতে থাকবো দেখে দেখে এরকম, হ্যাঁ, আপনি ডিজাইন বা? দেখে দেখে প্র্যাকটিস করতে থাকেন, অথবা আপনি হচ্ছে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, ভেরিফাই করেন না, ভেরিফাই দরকার নাই। ভেরিফাই দরকার না, আপনার নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন। ভেরিফাই করবেন না, ভেরিফাই পরে করবেন আর কি। অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে ওইখানে কন্টেস্ট আছে, ওই কন্টেস্ট গুলোতে আপনি এন্ট্রি দেন, দিতে থাকেন। যখন আপনার পাসপোর্ট হয়ে যাবে, অথবা পাসপোর্ট ধরেন আপনি পরে করার প্ল্যান করতেছেন, আপনি রিয়েল টাইম প্রজেক্ট দেখে দেখে প্র্যাকটিস করতে থাকেন। যখন আপনার পাসপোর্ট ক্রিয়েট হবে, ওই মোমেন্টে গিয়ে আপনি যখন আপনি সরি, পাসপোর্ট ক্রিয়েট হবে কি বলতেছে, আপনি যখন হচ্ছে দেখবেন যে আপনার কিছু আর্নিং আসছে, তখন আপনি প্রয়োজনে, তখন তো আগ্রহ বাড়বে যে আর্নিং তো আসছে, টাকাটা তো উঠাইতে হবে, তখন হচ্ছে আপনি পাসপোর্ট একটা লাগলে তাড়াতাড়ি করে নিন। ঠিক আছে, তাহলে আপনি আপনার নামেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, কাজ করতে থাকেন, যখন দেখবেন যে উইন হয়েছেন, তখন আপনি হচ্ছে পাসপোর্টটা তখন আর্লি করে নিন। আপাতত হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে থাকেন, ভেরিফাইয়ের দরকার নেই। আচ্ছা হ্যালো। স্যার। জি। জি সালাম ভাইয়া ভাইয়া। জি। হ্যালো। হ্যালো। জি ভাইয়া। জি ভাইয়া, ওই আপনি যেটা টেলিগ্রামে ভাইয়া, কার লিংক মাইক থেকে দিছেন। নয়েজ আসছে, মাইকটা একটু অফ করে দেন। হ্যালো। জি ভাইয়া। জি, ওই যেটা টেলিগ্রাম লিংক দিছে, হ্যাঁ। ওখানে তো বিভিন্ন ওই আপনার ফটোশপের মকআপের বিভিন্ন ডিজাইন ডিজাইন দেখলাম, ভিজিটিং হ্যাঁ, কার্ড, ফ্লায়ারের। হুম। এরকম মকআপ কি ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও পাওয়া যায়? ইলাস্ট্রেটর মকআপ হয় না ভাইয়া। আচ্ছা। ইলাস্ট্রেটর মকআপ হয় না, মকআপটা হচ্ছে মেইনলি ইমেজ নিয়ে কাজ, তো ইমেজের সকল ধরনের কাজ হচ্ছে ফটোশপে হয়। আচ্ছা। না, আমি ঠিক আছে। হুম। কয়েকটা দেখছি আর কি। এখন বিষয় হচ্ছে, ও ধরেন আমি কোনো ভিজিটিং কার্ড করছি, এটা মকআপের মধ্যে ইনপুটটা দিব কিভাবে? ধরেন একটা, যে কোনো একটা মকআপ নিলাম আমি, এটা হুম। ওই আমার ডিজাইনটা মকআপের মধ্যে সেট কিভাবে করবো, একটু দেখালে ভালো হতো। আচ্ছা, আমি দেখাচ্ছি।
আমি ইলাস্ট্রেটরটা ফার্স্ট ওপেন করি এন্ড ফটোশপটা ওপেন করি। ওকে, ধরেন এটাই নেই, এটা আমি একটা কপি ডেস্কটপের মধ্যে নিয়ে নিই। আচ্ছা ধরেন এটা একটা মকআপ ফাইল, তাই তো? এই মকআপ ফাইলটা ওপেন করলাম ফার্স্টে। মকআপ ফাইলটা এইভাবে না, আপনি হচ্ছে যখন যেটা ডাউনলোড করবেন এটা তো ওইভাবে ওপেন করবেন, পিএস লেখা থাকে ওটার উপরে বা পিএসডি ফাইল থাকে, ওটা তো ওপেন করলেন। এন্ড ধরে নেন যে আপনার এখানে, দাঁড়ান, ভাইয়া ফাইল, একদম প্রথম স্টেপ থেকে দেখায়। হ্যাঁ একদম প্রথম স্টেপ থেকে দেখাচ্ছি। টি শার্ট কই, ধরেন এটা আমার একটা টি শার্ট ডিজাইন, ঠিক আছে? এটা জি আমার একটা টি শার্ট ডিজাইন এন্ড এটাকে হচ্ছে আমি মক আপ করবো। ধরেন জি ডিজাইনটা এটা না, ইলাস্ট্রেটর ধরেন যে আমি এখানের মধ্যে ইয়া করি, ধরেন আমি যে ডিজাইনটা মাত্র আনলাম ওই ডিজাইনটা আনি, তাহলে আপনার জন্য বুঝতে ইজি হবে। ধরেন এইটা আমার একটা টি শার্ট ডিজাইন, ঠিক আছে? এটা আমার একটা টি শার্ট ডিজাইন, আমি ইলাস্ট্রেটর ডিজাইন করছি। এখন দুইটা ভাবে করতে পারি। একে হচ্ছে এই যে আর্টবোর্ডের পার্টে নিয়ে সেভ করতে পারি। ধরেন এটাকে হচ্ছে আর্টবোর্ডের পার্টে নিলাম, নিয়ে হচ্ছে আমি এটাকে সেভ করতে পারি ইমেজ হিসাবে। জি ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট এস দিয়ে আমি সেভ করতে পারি চাইলে। অবশ্যই সেটা পিএনজি তে হইতে হবে, জেপিজি তে সেভ করলে হবে না। জেপিজি তে সেট করলে আপনার পিছনে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে সেটা চলে আসবে, ঠিক আছে? জি আচ্ছা, জি আমরা পিএনজি তে সেভ করব, অথবা এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে ধরে কন্ট্রোল সি দিব, আমরা ফটোশপের মকআপ ফাইলে যাব। মকআপে যাওয়ার পর এখানে দেখতে হবে যে কোথায় আমার টি শার্ট রিলেটেড কথাবার্তা আছে বা মকআপের আমার ডিজাইনটা চেঞ্জ রিলেটেড কথাবার্তা আছে। সো এইটার জন্য আমি যদি হচ্ছে এই যে দেখেন এখানে লেখা কি ইওর আর্টওয়ার্ক, এখানে অ্যারোতে ক্লিক করি, নিচে যাই, নিচে যাওয়ার পর দেখেন ইওর ডিজাইন লেখা। এখানে যেটা দেখতে পাচ্ছেন এই হোয়াইট জায়গাটার মধ্যে বা ব্ল্যাঙ্ক জায়গাটার মধ্যে আমি ডবল ক্লিক করবো, এই আইকনে ক্লিক করলে কিন্তু হবে না। সো এই জি ব্ল্যাঙ্ক জায়গাতে যদি ডবল ক্লিক করি, নতুন একটা আর্টবোর্ড ওপেন হইলো। আমি এটাকে ডিলিট করে দেই বা আই অফ করে দিই, বন্ধ করে দিই, আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। ডান, ফটোশপ একটু হ্যাং করে, সেটা আমি নিতে হবে। আবার যাই কন্ট্রোল সি, ইয়া থেকে কন্ট্রোল ভি, ভাই বুঝলাম না। এই যে এইবার আসতেছে, ধরেন এখানের মধ্যে কি লেখা আসছে, স্মার্ট অবজেক্ট পিক্সেল পাথ। আপনি জি অলওয়েজ স্মার্ট অবজেক্ট সেট রাখবেন। স্মার্ট অবজেক্ট সেট রাখার রিজন হচ্ছে আপনি চাইলে এটাতে চেঞ্জ করতে পারবেন। যদি আপনি আবার এখানে ডবল ক্লিক করেন তাহলে এটা আবার ওপেন হয়ে যাবে হচ্ছে ইলাস্ট্রেটরে, এজন্য স্মার্ট অবজেক্ট। এখন এটাকে আপনি অল্টার প্রেস করে, শুধু অল্টার প্রেস করে ধরে ইয়া করবেন। ছোট বড় করার সিস্টেমটা ইলাস্ট্রেটর এন্ড ফটোশপে একটু ভিন্ন। যেন আমি হচ্ছে এটাকে ধরলাম, এটাকে প্রপার ভাবে অ্যালাইন করে রাইট ক্লিক করে দিলাম, দেন কন্ট্রোল এস প্রেস করলাম, কন্ট্রোল প্লাস এস, এখানে যাই ওয়ার্নিং আসুক ওকে দিলাম। And এখানে যাওয়ার পর দেখেন আমার ডিজাইনটা প্লেস হয়ে গেছে। আর আমি যদি এটাকে অ্যাডজাস্ট করতে চাই, অ্যালাইন করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে ধরেন আমি কোনো কিছু প্রেস না করে যদি অ্যাডজাস্ট করি, কন্ট্রোল এস দেই, প্লেস, এখানে যাই, ও সরি এটা আগে ওকে দিতে হবে। আচ্ছা, এই যে আমার ডিজাইনটা টি শার্টের উপরে প্লেস হয়ে গেল। এইভাবে মক আপ করতে হয়। ভাই এরপরে সেভ কিভাবে করা হবে? জিনিসটা আপনার তো মকআপ একভাবে সেভ করা আছে, এটা এটা সেভ ফাইলে কিভাবে? যাবেন, এটা তো আপনি অবশ্যই ইমেজে সেভ করবেন, আপনি তো পিএসডি ফাইল সেভ করবেন না। সো এক্সপোর্টে আচ্ছা যাবেন, এক্সপোর্ট অ্যাজ এ যাবেন,
সেম সিস্টেম, খালি ইন্টারফেসটা আলাদা। আপনি এখান থেকে জেপিজি সেভ করলে এটা হচ্ছে ফুল করে দিবেন। তারপর হচ্ছে এইখান থেকে পিএনজি, আচ্ছা। এখান থেকে পিএনজি সেট করে দিবেন, অথবা জেপিজি বা পিএনজি যেটাই হোক, দিয়ে এক্সপোর্টে ক্লিক করবেন। ধরেন আমি জেপিজি থেকে এক্সপোর্টে ক্লিক করি, ক্লিক করে আপনি যেই নাম দিতে চাচ্ছেন আপনি সেই নাম দেন, সমস্যা নাই। লোকেশন সেট করে দেন কোথায় সেভ করবেন, দেন হচ্ছে সেভ দেন। এখন আমি যদি ফাইল ফোল্ডারে যাই, হ্যাঁ। ফাইল ফোল্ডারে গেলে দাঁড়ান, এটা এখন ইমেজটা সেভ হয়নি, এটা হয়েছে, এই যে আমার মকআপ ইমেজটা সেভ হয়ে গেছে, ঠিক আছে, এন্ড কোয়ালিটি ঠিক আছে, ঠিক আছে, ইমেজ কিন্তু নষ্ট হয়নি। আচ্ছা আচ্ছা ভাইয়া, ওই আমি তো ফ্রিল্যান্সারে আমার অ্যাকাউন্ট আছে। কিছুদিন জি, আগে একটা কন্টেস্টে আমি আপনার অংশ নিছিলাম আর কি। এইখানে হ্যাঁ, যারা ওই কন্টেস্ট মানে কি ডিক্লেয়ার দেয় আর কি, যারা হ্যাঁ, ওনার আর কি, ওরা হ্যাঁ। কি আপনার সঙ্গে যদি আন্ডারস্ট্যান্ডিং হয় বা আপনার কাজ যদি পছন্দ হয়, তারা কি আপনার কাছ থেকে মকআপের ফাইলটা সহ চাইবে, না মকআপের শুধুমাত্র? প্রিভিউ ফাইল সে চাইতেই পারে দেখার জন্য যে মকআপ ফাইলটা কেমন লাগবে, প্রিভিউ ফাইল চাইতেই পারে। কিন্তু আচ্ছা। মকআপের যে মেইন ফাইল, যেই যে আমি যে ইয়াটা ওপেন করলাম মকআপটা পিএসডি ফাইল, যেমন এটা ওপেন করছিলাম আমি, জি। এইটা আপনার কাছে কখনোই যাবে না। প্রিভিউ ফাইল বলতে কোনটাকে বোঝাচ্ছে? প্রিভিউ ফাইল হচ্ছে এইটা, প্রিভিউ ফাইল সেভ করার পরে যেই ফাইলটা দেখা যাচ্ছে। হ্যাঁ। উনি তো এটা বাই করবে নাকি মকআপ উনি সহ এটা বাই করবে, আপনাকে সেল উনি করবে? এটা বাই করবে না, উনি শুধু ডিজাইনটা বাই করবে। আর মকআপ ইমেজটা শুধু উনি নিবে জাস্ট দেখার উদ্দেশ্যে যে আমার ডিজাইনটা বা আমার আমার যেই এলিমেন্টটা আমি কিনলাম বা আপনি ডিজাইন করে দিলেন সেটা আমার যদি রিয়েল লাইফে কেমন লাগবে দেখতে, এটা দেখার জন্য সে মকআপের ইমেজটা চাইতে পারে, সর্বোচ্চ এতটুকুই। আচ্ছা আচ্ছা। ঠিক মকআপটা আছে, চাইবে না? মকআপের ফাইল তো কখনোই চাবে না, মকআপের ইমেজ চাবে, যে আপনি মকআপ করে আমাকে ইমেজ দেন, ইমেজ দেখান। দেখ এখানে আচ্ছা যেমন বিজনেস কার্ডের এখানে মকআপ আছে, আমি কি তাকে মকআপটা দিব? একটা মকআপ হয় 300 এমবি, 400 এমবি, কোনো মকআপ আছে 2 জিবি পর্যন্ত হয়ে যায়। ওনারে 2 জিবি ফাইল দেওয়া কি পসিবল? না। তাহলে হচ্ছে ওনাকে শুধু ইমেজ ফাইলটা দিতে হবে, শুধু ইমেজ, ওনাকে এর থেকে ধন্যবাদ। বেশি কিছু দেওয়া লাগবে না। আপনাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটরের ফাইলটা, আমি দেখাই দিই। আপনি ফাইলে গেলেন, সেভ অ্যাজ এ গেলেন, এখানে এখান থেকে আপনার 3টা ফাইল দিতে হবে, একটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব পিডিএফ, অ্যাডোব ইপিএস, এই 3টা ফাইল কম্পালসারি তাকে দিতে হবে, ঠিক আছে, এই 3টা ফাইল তাকে আচ্ছা কম্পালসারি দিতে হবে। এরপরে এটা গেল তো 3টা, তারপর আবার ইলাস্ট্রেটর থেকে ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, তাকে হচ্ছে এখান থেকে পিএনজি ফাইল দিতে হবে, ট্রান্সপারেন্ট ইমেজ যেটা, এটা দিতে হবে। আচ্ছা। এই গেল হচ্ছে টোটাল আপনার ডেলিভারির মেইন টোটাল ফাইল। টোটাল 4টা ফাইল? ভাইয়া টোটাল 4টা বা 5টা, সে যদি আপনার কাছে যদি ফাইলে যাওয়ার পরে আপনি দেখেন সেভ এসে যাওয়ার পরে সে যদি আপনার কাছে এসভিজি ফরম্যাট চায়, তাহলে আপনি কি ওনাকে এটা দিবেন না? এটার কোনো ফিক্স নাই। কিন্তু যদি কিছু বলে না দেয় সেই ক্ষেত্রে আপনার এই 3টা দিতে হবে, আর ইমেজ ফাইলটা দিতে হবে। আর মকআপ ফাইল তো কম্পালসারি, মকআপ করে ওইটা আপনি তাকে ওইটা ইমেজটা তাকে দিবেন, বুঝতে পারছেন? এই 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 জিনিসটা টোটাল স্কেলিং করে কেটে দিতে হবে যে? ভাইয়া আপনি বিষয়টাকে বুঝতে কমপ্লেক্স পারছি। করে ফেলতেছেন, আমার কথাটা ক্লিয়ারলি বুঝেন। মকআপ মকআপ ফাইলে ফাইলের কিছু ইমেজটা আপনার মডিফাই করতে হবে না, মকআপ ফাইলে আপনার মডিফাই করতে হবে না কিচ্ছু। এখন ধরেন আমি যদি এই মকআপটার মধ্যে এটা যদি প্রপার ভাবে সাইজ অ্যাডজাস্টমেন্ট করে না দেই, এন্ড আমি যদি এটাকে যদি ফুল বড় করে দিই, দাঁড়ান, জি। ধরেন আমি বড় করে দিলাম, আরো বড় করে দিলাম, এন্ড এটাকে হচ্ছে আমি এখানে নিয়ে দিলাম, দিয়ে যদি কন্ট্রোল এস দেই এন্ড সেভ করি, দেখেন এখানে গেলে পুরো টি শার্ট জুড়ে এটা এইভাবে হয়ে আসছে, এটা কি দেখতে ভালো লাগতেছে? অবশ্যই না। আপনার প্রেজেন্টেশন, মকআপ মেইনলি প্রেজেন্টেশন ফাইল, আপনার ডিজাইনটা আলটিমেটলি কেমন হবে সেই জিনিসটা আপনি হচ্ছে ক্লায়েন্টকে শো করবেন। সো এটা অবশ্যই এখান থেকে আপনি স্কেল করে যেটুকু দরকার বা যেভাবে হলে ভালো হয় আপনি সেম ওয়েতে ক্লায়েন্টকে ওইভাবে ইয়া করবেন। এন্ড মকআপ করতে গেলে খেয়াল রাখেন, মকআপে যদি আপনার পিসিতে যদি র্যাম রম স্লো হয় সেই ক্ষেত্রে মকআপ খুব সুন্দরভাবে হ্যাং করবে। আমার 16 জিবি র্যাম, তা আমার পিসি মনে করেন যে হ্যাং করে উড়ায় ফেলতেছে। আচ্ছা এখানে আমার আবার তো অ্যালাইনমেন্টের মুখে ব্যাপার আছে। 8 জিবি র্যাম, এখন সমস্যা। কাজ করতে গেলে ভাই একটু সমস্যা হইতেই পারে, হ্যাং করবে।
ফটোশপ হ্যাং করে, ফটোশপে যদি আপনি 1 টেরাবাইট র্যাম দেন তাও হ্যাং করবে, এই আর কি। এখন এই জিনিসটা আমি এইভাবে সেভ করে ক্লায়েন্টকে আমি হ্যান্ড ওভার করবো, বুঝতে পারছেন? এইভাবে সেভ করে হ্যান্ড ওভার করবো। প্রিভিউ ফাইল ক্লায়েন্টকে দিতেই হয়, ক্লায়েন্ট দেখতে চায়, সো প্রিভিউ ফাইলের ব্যাপারটা গেল। আর মেইন ফাইল হিসাবে আপনি হচ্ছে এখান থেকে সেভ অ্যাসে গিয়ে অ্যাডোব ইলাস্ট্রেটর, পিডিএফ, ইপিএস, এই 3টা ফাইল কম্পালসারি। এর উপরে যদি ক্লায়েন্ট কিছু চায়, লাইক এসভিজি চাইতে পারে, ওইটা দিবেন। এখন তারপরে ক্লায়েন্ট বলতে পারে আমাকে এই ডিজাইনটা জেপিজি এবং পিএনজি দুইটাই দাও, তখন আপনি ফাইল গিয়ে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট অ্যাসে যাবেন, পিএনজি আছে এন্ড হচ্ছে এখানে জেপিজিও আছে, দুইটা ফরম্যাটই আছে, ঠিক আছে? জি। এন্ড আপনি চাইলে ফটোশপ পিএসডি ফরম্যাটেও সেভ করতে পারবেন। আমি পিএসডি ফরম্যাটে সেভ করে দেখাই। না ভাইয়া, আমি প্রশ্নটা ওইটা করি না, আমি বলতে চাচ্ছি প্রিভিউ ফাইল বলতে এই জেপিজি অথবা পিএনজি অথবা পিএসডি ফরম্যাট যে কোনো কিছুই তো বোঝায় প্রিভিউ না ফাইল। ভাইয়া, প্রিভিউ আমি ফাইলটা হচ্ছে যেটা আপনি কি, দেখতেছেন। না এটা আমি আপনার তো ওনাকে দিব কিভাবে, যার কাছে আমি জিনিসটা সেল করতেছি ভাইয়া এটা আপনি যখন একটা প্রজেক্ট ফরম্যাটে সেভ করবেন, করতে হবে না? ভাইয়া দাঁড়ান, আপনি যখন হচ্ছে প্রজেক্ট উইন করবেন, প্রজেক্ট উইন জি। করা শেষ, তখন এখানে আপনার ডেলিভারি অপশন আসবে এন্ড ক্লায়েন্ট হ্যাঁ, আপনাকে মাস্ট বি বলে দিবে তার কি কি ফাইল লাগবে। আর না বললে আমি যেগুলো বললাম সেগুলো দিবেন, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? সেগুলো দিবেন। এন্ড দেওয়ার যে অপশনটা, এটা যখন আপনি উইন করবেন, প্রজেক্ট পাবেন, যখন ডেলিভারি করার সময় আসবে তখন দেখবেন এখানে লেখা থাকবে, হয় ডেলিভারি অপশন লেখা থাকবে যে ডেলিভার নাও বা ডেলিভার হিয়ার, অথবা হ্যান্ড ওভার ফাইল বা হ্যান্ড ওভার হিয়ার, এই টাইপের কিছু লেখা থাকবে, বা গো টু হ্যান্ড ওভার, এই টাইপের কিছু লেখা থাকবে। তো ওইখানে জি গিয়ে আপনি হচ্ছে আপনার যেই ফাইলগুলো আপনি সেভ করছেন সেগুলো অ্যাটাচ করে দিয়ে জাস্ট আপলোড করে দিবেন, তখন ক্লায়েন্টের কাছে ফাইলগুলো পৌঁছে যাবে। আর এটার জন্য আরো ডিটেলস, যখন আপনি অ্যাকচুয়ালি, আপনাদেরকে তো আমি কাজ শিখাচ্ছি, যখন জি আপনি জি উইন করবেন তখন হচ্ছে হয়তোবা আপনাদের কোর্সটা শেষ হয়ে যাবে এন্ড হয়তোবা আমাকে প্রপার ভাবে রিচ নাও করতে পারেন, ব্যস্ত থাকতে পারি। তো জি সেই মোমেন্টে আপনি হচ্ছে ইউটিউবে সার্চ করতে পারেন, ধরেন আপনি freelancer.com এ আপনি ফাইল হ্যান্ড ওভার কিভাবে করবেন, জি। আপনি এটা যদি ইয়াতে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, আপনি জাস্ট 2 মিনিটের একটা রিলস, সরি কি বলি, 10 সেকেন্ডের একটা রিলস ভিডিও দেখলেই হয়ে যাবে, রিলস বা ইউটিউব শর্টস দেখলে আপনি পাওয়া যাবেন, 20 সেকেন্ড জাস্ট। এন্ড এটা জি ভাই। আহামরি কোনো কিছু না ভাই, একদম সিম্পল একটা জিনিস। আপনি যখন আচ্ছা। উইন করবেন তখন দেখবেন আপনার সব চোখের সামনেই আছে, ঠিক ঠিক আছে? আছে ভাই। ওকে, খুবই সিম্পল জিনিস, ঠিক আছে। আচ্ছা, কার কি প্রবলেম আছে লাস্ট ক্লাস দুইটার পরে একটু শুনতে চাচ্ছিলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? আমাদের এইচডব্লিউ গুলো একটু দেখতেন। হ্যাঁ, এইচডব্লিউ গুলো দেখবো, আগে হচ্ছে আমি প্রবলেম গুলো শুনি, তারপর এইচডব্লিউ দেখবো, সমস্যা নেই তো। স্যার এইচডব্লিউ করতে গিয়ে আমার একটা প্রবলেম হয়ে যে আমি যে পিজিতে সেভ করতে গেছি, পরে আমার পাশে পাশ থেকে বিলেড এরিয়া সরার পরেও আমার ওই যে ফ্রেমটা সাদা ছিল সেভ করার পরেও। জেপিজি ফাইলটা হচ্ছে ট্রান্সপারেন্ট না, যেহেতু আপনার ব্লিড এরিয়াতে কিছু ছিল না, কিন্তু ব্লিড এরিয়াটা সাদা, সাদা কালার একটা আর্টবোর্ড ছিল, যখন আপনি ওটাকে সেভ করছেন তখন ব্লিড এরিয়া সাদাই আসবে। আপনার যদি পিএনজি তে সেভ করতেন এন্ড ব্লিড এরিয়াতে যদি কিছু না থাকতো, সেই ক্ষেত্রে এটা ট্রান্সপারেন্ট আসতো, কিছু দেখা যেত না। লাইক যেমন পরে আমি স্যার আমি একটু আগে এই কথাই, আমি যেমন একটু আগে এই কথাটা বলছি, ধর এই ডিজাইনটা আমি যদি জেপিজি ফরম্যাটে সেভ করতাম ইলাস্ট্রেটর থেকে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা সাদা আসতো। যেহেতু আমি পিএনজি তে সেভ করছি, এজন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট আসছে। এখন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে দেখা যাচ্ছে, ডিজাইনের পার্টটুকু বাদ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। এই জন্যই বলছি যে হচ্ছে আপনার ডিজাইন সেভ করলে পিএনজি তে সেভ করবেন, তাহলে পিএনজি তে সেভ করার পর আপনার যেই সব জায়গায় ভুল আছে, যেই সব জায়গায় আপনি হয়তো বা শেপ দেন নাই, ভুলে গেছেন, ধরেন বিজনেস কার্ডের মধ্যে পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে হয়, আপনি দেন নাই, তখন হচ্ছে আপনি ভুলটা দেখতে পারবেন, পরে ওইটা কারেকশন করতে পারবেন। জি, তারপরে বলেন। স্যার তারপর আমি সেভ করার পর এখন পাই না দেখে অনেক মানে চ্যাট জিপিটি জিজ্ঞেস করছি। আমি মকআপ জীবনে শিখি না, কোনো স্যার থেকে শিখি না, চ্যাট জিপিটি গিয়ে আজকে হেল্প নিয়ে শিখলাম, মকআপ করছি। আপনি যে মকআপ গুলা দিচ্ছেন না, ওগুলার ভিতরে বসাইছি 10টা বিজনেস কার্ড। আচ্ছা, আমার ওইটাই সমস্যা হয়েছে, আমি ক্রপ করে পাশে মানে ফ্রেমটা কাইটা তারপরে ফটোশপে নিয়ে আমি আপনার যে দিচ্ছেন না বুঝতে ফটোশপে। বুঝতে পারছি আপু, এখানের মধ্যে মকআপেরটা হচ্ছে কি, মকআপ মেনলি ফটোশপের পার্ট তো,
এন্ড আমরা ডিজাইন করি ইলাস্ট্রেটরে, মকআপ করতে হয় ফটোশপে। বর্তমানে ইলাস্ট্রেটর মকআপের অপশন আসছে, তবে সেটা পেইড ভার্সনের জন্য, তাও এটা ট্রায়াল পারপাসে আছে, ওটা এখনো প্রপার ভাবে না, এখনো প্রপার ভাবে ঠিকঠাক হয় নাই। ইলাস্ট্রেটরে যদি আপনি যদি দেখেন, যদি এটাকে ধরি, রাইট ক্লিক করি, এই যে মকআপ অপশন আছে, ক্রিয়েট মকআপে ক্লিক করি, কিছুই হয় না, কিছু কাজও করে না, ঝামেলা। কারণ কি, এটা এখনো বেটা ভার্সনে আছে, এটা এখনো প্রপার ভাবে নাই। আর আমরা ইউজ করি কি, ক্র্যাক ভার্সন ইউজ করি, আমরা কিন্তু কেনা সফটওয়্যারটা ইউজ করতেছি না। যেহেতু কেনা সফটওয়্যার ইউজ করতেছি না, সেই জন্য হচ্ছে এইটা মেইনলি হয় না, এটা মেইনলি হচ্ছে মকআপটা হয় না ইলাস্ট্রেটর। আর মকআপ ইলাস্ট্রেটর দিয়ে আপনি করেও লাভ নাই। ইলাস্ট্রেটরের যেই মকআপ, ওই মকআপে হচ্ছে ফিক্সড মকআপ, ওই ফিক্সড মকআপ দিয়ে আমাদের কাজ হয় না। আমাদের হচ্ছে অনেক ধরনের মকআপ ডাউনলোড করতে হয়, মকআপের কোনো শেষ নাই অ্যাকচুয়ালি। স্যার ঠিক আছে, মকআপ তো পিএইচডি দিয়ে ফটোশপ দিয়ে করছি, ইলাস্ট্রেটর দিয়ে করি নাই। ওই যে শুধু আমার জাস্ট সেভের আপনাকে পরে। ইনফরমেশন দিলাম, আমি নিজেও জানি যে আপনি মকআপ ইলাস্ট্রেটরে করতে পারবেন না, কিন্তু ইলাস্ট্রেটর যে মকআপ অপশন আসছে এন্ড ইলাস্ট্রেটরের মকআপ যে আমাদের কাজে না, সেটা জানানো হইলো সবাইকে আর কি। এন্ড এটা আমি জানি যে হচ্ছে কেউই ইলাস্ট্রেটর দিয়ে মকআপ করতে পারবে না, কারণ ক্র্যাক ভার্সন ইউজ করলে। যদি আপনি পেইড ভার্সন ইউজ করেন, মান্থলি যদি আপনি 7 থেকে 8 হাজার টাকা যদি সফটওয়্যারের পিছনে খরচ করেন, সেই ক্ষেত্রে আপনি হয়তো বা ইলাস্ট্রেটর দিয়েও মকআপ করতে পারেন। কিন্তু ওইটা আমি আর আমার জানা মতে, আমার পরিচিত যত বড় ফ্রিল্যান্সারই হোক না কেন, বা যত ডিজাইনার বড় ডিজাইনার হোক না কেন, তারা হচ্ছে পেইড ভার্সন সফটওয়্যার ইউজ করে না, কারণ প্রয়োজন পড়ে না। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক ছিল না? তার মানে আর কারো কি কোনো প্রবলেম নাই? ধরে নিলাম কারো কোনো প্রবলেম নেই, যেহেতু কেউ কিছু বলতেছেন না। স্যার আমার একটা শেপের স্যার আমার একটা শেপের মধ্যে স্ট্রোক ইউজ করার পরে ইরেজ করার সময় অনেক ঝামেলা করে, আপনি যে সাইড ইরেজ ওই সাইডে ইরেজ চলে আসে। দেখি কি প্রবলেম, ওপেন করে তারপর দেখতেছি আপনাদের হোমওয়ার্কটা। ইগনোর, আপনার ইমেজ গায়েব হয়ে যাবে, জানা কথা। আচ্ছা, কোন আপু মাইকটা অন করে একটু জানাবেন কোন স্লাইডটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন? ডিজাইন তো ঠিক আছে, ডিজাইনটা পারফেক্ট ভাবেই কপি করছেন। এখানে কিছু শ্যাডো হবে, যদি এটার মধ্যে সিমিলার করতে চান এখানে শ্যাডো হবে। আচ্ছা, কোন স্লাইডটা বা কোন সাইডটাকে আপনি হচ্ছে স্ট্রোক লাইনটাকে কাটতে চাচ্ছিলেন and এটা কাটে নাই, আমাকে একটু জানান। তামিম ভাইয়া বা আপু, আমি জানি না, আমি বুঝতে চাই তামিম দুইজনের নামই হয়, আমাকে একটু জানাইতে হবে। পিসিতে মাইক্রোফোনে আপনি চ্যাটে জানান এখানে কোন স্লাইডটা করতে চাচ্ছিলেন। আর স্ট্রোক লাইন যদি আপনি অবজেক্ট থেকে এক্সপান্ড না করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে কি জানেন, দেখাই দেখেন, এটা একটা স্ট্রোক, দাঁড়ান, স্ক্রিনে আঁকা কি করেন না কেউ। আচ্ছা, এটা একটা স্ট্রোক লাইন, ধরেন আমি এখান থেকে স্ট্রোকটা বাড়ায় দেই, এন্ড আমি যদি হচ্ছে ধরেন আরেকটা আরেকটা নেই, ধরো, ধরেন আমি এখানে আরেকটা নিলাম, ঠিক আছে। এখন এই দুইটাকে সিলেক্ট করার পরে আমি যদি হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে এইটা ক্লিক করি, স্ট্রোক লাইনটা উপরে চলে যাবে, বা এটা নিলে স্ট্রোক লাইনটা ওই পাশে চলে গেছে। দেখেন আমি যখন এটাকে সরায় ফেলবো, তখন স্ট্রোকটা ওই পাশে চলে গেছে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি যদি হচ্ছে ধরেন দুইটাকে সিলেক্ট করে ধরে আপনি যদি অবজেক্ট দিয়ে এক্সপান্ড দিয়ে দেন, এক্সপান্ড দিয়ে দেন, সেই ক্ষেত্রে এটা একটা শেপ হয়ে গেছে যার ভিতরে কোনো এলিমেন্ট নাই। এই ভিতরের পার্টটা হচ্ছে ট্রান্সপারেন্ট বা সাদা হয়ে আছে। এন্ড আপনি যদি এখন ধরেন আপনি এটাকে কাটেন, অল্টার প্রেস করে ধরে যদি শেপ বিল্ডার টুল ধরে অল্টার প্রেস করে যদি এটাকে কাটেন, দেখেন এটা একটু দুঃখ শো করতেছে। এন্ড আমি যদি এটাকে স্লাইড করি, দেখেন এটার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট, ঠিক আছে। সো স্ট্রোকটাকে শেপে কনভার্ট করে তারপরে আপনি হচ্ছে ইয়া করতে পারেন, কি বলে এটাকে, আপনি স্ট্রোকটা ইউজ করবেন
অবশ্যই এখানে আরো একটা বিষয় আছে। ধরেন আপনি স্ট্রোক করলেন, একটা একটা শেপ নিলেন, এটাতে স্ট্রোক দিলেন, স্ট্রোক দেওয়ার পরে স্ট্রোকটা একটু বাড়াই, আমি কত দিলাম, ধরেন এখানে 20 দেই, 20। এটার সাইজটা কত আছে স্ট্রোকের? 20, 20 পিটি, 20 পিটি, ঠিক আছে। এখন 20 পিটি সাইজ, এখন কোনো কারণে আমি ডিজাইনটাকে ধরলাম, ধরেন আমি সিলেক্ট করলাম এটার মাঝখানে ডিজাইন আছে বা কিছু আছে, আমি যদি এটাকে শিফট আল্ট্রা ধরে যদি ছোট করি, দেখেন আমার স্ট্রোক ঠিকই 20 পিটি আছে, কিন্তু মিডলের যে স্পেসটা, সেই স্পেসটা কি সেম আছে আগের মতন? আগের মতন কিন্তু নাই। তো আগের মতন যেহেতু নাই, তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদেরকে স্ট্রোক লাইনটা অবশ্যই আমাদেরকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে তারপর আমাদের যা করার করতে হবে। এখন এক্সপান্ডের জায়গায় এখানে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সও থাকতে পারে। সো আপনি ফার্স্টে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিবেন, তারপর হচ্ছে এক্সপান্ড করে দিবেন, তাহলে হচ্ছে আপনার শেপটা, বা সরি স্ট্রোকটা শেপে কনভার্ট হবে প্রপারলি, এন্ড ওই শেপটা শেপটা নষ্ট হবে না, নাহলে স্ট্রোক লাইন থাকে ওই শেপ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আপনাদের হোমওয়ার্কে যাই। আচ্ছা, আপনাদের মেইল অ্যাড্রেস গুলো একটু চ্যাট বক্সে দিয়েন। ইলাস্ট্রেটরে যখন আপনি পিকচার সেভ করবেন, তখন হচ্ছে পিকচারটা যদি আপনি পরবর্তী ডিলিট করে দেন, সেই ক্ষেত্রে পিকচারটা ঘোলা হয়ে যাবে। সেকেন্ড, আপনি ধরেন পিকচারটা ওয়েবসাইট থেকে বা কোনো জায়গা থেকে কপি করে এনে আপনি ইউজ করছেন, সেই ক্ষেত্রে পিকচারটা সেভ করে রাখার পরে পরে যখন আপনি ওপেন করবেন ফাইলটা, তখন পিকচারটা ঘোলা হয়ে যাবে। বুঝতে পারছেন? এন্ড জুম করলে যদি পিকচার ঘোলা হয়, তাহলে আপনার পিকচারের রেজুলেশনের সমস্যা। ঠিক আছে। মেইল দিতে ভুলে গেছি, অ্যাপবি পোস্ট করছে, কোনো সমস্যা নাই, আমি হচ্ছে ফেসবুক গ্রুপ থেকেও চেক করবো, সমস্যা নেই। ভাইয়া ব্লিড এরিয়াটা হচ্ছে আপনার আর্টবোর্ড নেওয়ার সময় সেট করে দিতে হয়, তারপরে ওই সাইজের আর্টবোর্ড নিতে, একটা শেপ নিতে হয়। ঠিক আছে। আচ্ছা, আপনাদের মেইল অ্যাড্রেস গুলো একটু দিয়েন, আর যারা হচ্ছে গ্রুপে দিছেন তারা একটু জানায়েন। 312 নম্বর ব্যাচ রকিবউদ্দিন ভাইয়া, তার হোমওয়ার্কটা দেখি। ফন্ট, ফন্ট ঠিক নেই ভাইয়া, ফন্ট ঠিক নাই। এন্ড আপনি এইভাবে সেভ করে এইভাবে মকআপ করা ট্রাই না করে আপনি আমাকে শুধু ডিজাইন দিলেই হইতো, আমার মকআপের প্রয়োজন নাই আপাতত। ইনকমপ্লিট ডিজাইন কখনো হোমওয়ার্ক হিসাবে সাবমিট করবেন না, এটা কমপ্লিটলি একটা ইনকমপ্লিট ডিজাইন, এটার কোনো রিভিউ দিতে পারছি না, সরি। আপনি রিসার্চ করছেন ভালো, আপনি এটা দেখে করছেন সেটাও ভালো হয়েছে, এটা দেখে করছেন তো এইখানে এত ইনফরমেশন ছিল, আপনি গুগল লেন্স থেকে বা এই টেক্সট গুলো লিখে দিতে পারতেন, গুগল লেন্স থেকে টেক্সট গুলো কপি করে লিখে দিতে পারতেন, আপনি কেন একটা ইনকমপ্লিট ডিজাইন সাবমিট করলেন? আর আপনার ফন্ট ঠিক নাই, ফন্ট আপনি যেটাই সিলেক্ট করছেন চ্যাট জিপিটি থেকে, ওটা ঠিক নাই। বেস্ট ফন্ট ফর বিজনেস কার্ড হ্যাভিকা নিউ দিছে, মনসারাত দিছে, এখন দেখি আপনার বিজনেস কার্ডের মধ্যে এইখানে হ্যাভিকা নিউ নাই, মনসারাতও নাই বিজনেস কার্ডের মধ্যে। হেলভিটা, সরি হেলভিটা। তারপর যদি রেলিওয়ে রেলিওয়ে ক্রিয়েটিভ এন্ড মডার্ন ফন্ট, রেলিওয়েটা মনে হয় একটু ইয়া আর কি, দাঁড়ান দেখেন রেলিওয়ে ফন্টের ইয়াটা ভুলে গেছি। রেলিওয়ে ফন্টের প্রিভিউটা ভুলে গেছি। আচ্ছা, রেলিওয়ে ফন্টের মধ্যেও কিন্তু আপনার দেখেন এরকম শার্প পেজ নেই, আপনি যেরকম শার্প পেজ দিয়ে রাখছেন। আর তারপরে এই যে ফন্টের অ্যাডজাস্টমেন্ট, আপনি যেই ফন্ট ইউজ করছেন ফন্ট এইভাবে চ্যাপ্টা হয়ে গেছে কেন? আপনি যেই কাজটা করছেন আমি আপনাকে দেখাই, আপনি শিফট প্লাস আলট্রা তো ধরেনই নাই, আপনি ধরেন একটা টেক্সট নিছেন, আমি টেক্সট নিলাম, এটা একটু বড় করি, এটা ডিলিট করে দিই। আমি একটা টেক্সট নিছি, ঠিক আছে, টেক্সট নেওয়ার পরে আমি কন্ট্রোল প্রেস করে ধরে বা আল্টার প্রেস করে ধরে আমি এটাকে এইভাবে ছোট করলাম, তারপর হচ্ছে আমি এইভাবে ছোট করলাম। এখন আমার ফন্টটা কি ঠিক সাইজে আছে? And এটা কি অ্যাকচুয়াল ওয়ে ফন্টটাকে ছোট বড় করার? অবশ্যই না। আমাদের যদি কোনো ডিজাইন ছোট বড় করতে হয়, এক হইলে আমি শিফট ধরে করব, তাহলে একটা সিঙ্গেল কর্নার থেকে হবে, অথবা শিফট প্লাস আল্ট্রা ধরে ছোট বড় করব, তাহলে সেন্ট্রাল পয়েন্ট থেকে ছোট বা বড় হবে। আর আপনি যেটা করছেন, আপনি অল্টার প্রেস করে, শুধু অল্টার প্রেস করে ধরে আপনি ছোট করছেন। দেখেন এইটার প্রিভিউ আর আপনার এই ফন্টের প্রিভিউ সেম কিনা, আপনি চ্যাপ্টা করে ফেলছেন জিনিসটাকে, আর এই ধরনের ফন্ট বিজনেস কার্ডে কেউ ইউজ করে না। আপনি রিসার্চ করছেন ঠিক আছে, কিন্তু ওই রিসার্চ অনুযায়ী ফন্ট ইনস্টল করেন নাই, ফন্ট অ্যাপ্লাইও করেন নাই। ওকে, নেক্সটে যাই।
শফিকুল ইসলাম ভাইয়া, এটা হচ্ছে অন্য ব্যাচের। মার্কাস 100, ওকে। আব্রাহাম খান 311, এটাও আনরিড। মার্কাস 100, তারপর হচ্ছে ফ্রিপিক সাপোর্ট, এটা একটু ওপেন করে দেখি। Thankful your message and confirm that invoice has been updated now. Now, wonderful the service. Thank you very much. Okay. মারুফ হাসান, বিলবোর্ড ডিজাইন, এটা হচ্ছে। আচ্ছা, আপনাদের মেইল অ্যাড্রেস একটু আমাকে দিতে হবে, যার যার ইয়ে আছে। এন্ড দাঁড়ান, স্যার আমি গ্রুপে দিছি, ওকে ফাইন, আপনি গ্রুপে দিছেন, সমস্যা নেই। কপি। আচ্ছা, কম্পিউটার পয়েন্ট নামে যে জয়েন হয়েছেন এমডি ইউসুফ আলী ভাইয়া, আপনি কোথায় হোমওয়ার্ক দিছেন এটা আমি পাই নাই। আপনার মেইল অ্যাড্রেসটা একটু চেক করবেন। স্যার আমি গ্রুপে দিছি ভাইয়া, আমি গ্রুপে সাবমিট করছি, গুড। আমি গ্রুপে যাচ্ছি তাইলে, সমস্যা নেই। আপনাদের হচ্ছে 312 312। নিউ পোস্ট। আচ্ছা, এমডি মনিরুজ্জামান খান, ওকে। ভাইয়া মক আপের কোনো প্রয়োজন ছিল না। ভাইয়া এগুলো কি আইকন ইউজ করছেন? এটা তো ভাঙে গেছে। এটা বোঝা যাচ্ছে ফোনের আইকন, এটা বোঝা যাচ্ছে লোকেশন আইকন, কিন্তু আপনি দেখেন, আপনি সার্কেল ইউজ করছেন, সার্কেলের মধ্যে কোনো শেপ, কোনো আইকন গুলো অ্যালাইনমেন্টে নাই, সব অ্যালাইনমেন্ট নষ্ট। আপনার ফন্ট ঠিক আছে, আপনার ফন্ট ঠিক আছে, ফন্টের সাইজ ঠিক আছে, কিন্তু আপনার আইকন অ্যালাইনমেন্ট ঠিক নাই। ঠিক আছে। তারপর এই যে আপনি যে এখানের মধ্যে একটা যে লাইন দিলেন, এই যে লাইনটা যে দিলেন, এই লাইনটা এটার সাথে কতটুকু ক্লোজ চিন্তা করে দেখেন। আর এই যে লোগোর যে ফন্ট, এটার সাথে কতটুকু ক্লোজ। তারপর লোগোর যে ফন্ট, লোগোর আইকনের সাথে লোগোর ফন্ট আবার সেন্ট্রাল অ্যালাইন না। আপনি এখানে অ্যালাইনমেন্ট করেন নাই প্রপার ভাবে, আপনি এখানে অ্যালাইনমেন্ট করতে হবে। যদি পাশেরটাতে যাই, আচ্ছা, এইখানে একটা জিনিস নোটিস করেন। আপনার এই যে ডিজাইনটা, আপনার এইখানের মধ্যে দেখেন, ডিজাইনের নামটা ব্ল্যাক কালার উপরে উঠে গেছে, এটাকে আপনি খেয়াল করেন নাই? আপনার নামটা যদি মনে করেন আমি যদি এখানের মধ্যে একটা ব্ল্যাক শেপ দিয়ে যদি হচ্ছে মুছে দেই, তাহলে আপনার নামটা কি কমপ্লিট শো করলো? অবশ্যই না। এটা নর্মাল বিষয়। আপনার হচ্ছে ডিজাইন করলে আপনার ফন্ট ওইভাবে অ্যাডজাস্ট করতে হবে, অথবা ডিজাইনটাকে অ্যাডজাস্ট করতে হবে যেন আপনার ফন্টের মাঝখানে একটা পর্যাপ্ত পরিমাণ গ্যাপ থাকে। ঠিক আছে। তারপর এই যে স্কয়ার ইলেকট্রনিক্স, সরি, স্কয়ার সিকিউরিটিজ দিছেন। তো এইখানের মধ্যে ধরেন এই শেপটা আপনি কাটছেন, এই শেপটা কাটা তো নিয়ম আছে, আপনি এটাকে কপি করে ধরে একটু দূরে নিয়ে এসে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিতেন, তাহলে এই অ্যাঙ্গেলটা ঠিক থাকতো। আপনার এইখানের অ্যাঙ্গেলটা এক হিসাবে আছে, আর এইটা হচ্ছে আরেক সাইজে আরেক বা আরেক সিস্টেমে আছে। তারপরে এইখানেও সিমিলার, অ্যালাইনমেন্ট ঠিক নাই, এবং হচ্ছে আইকন সাইজ তিন রকম। কল আইকনটা এক সাইজের, লোকেশন আইকনটা এক সাইজের, এন্ড হচ্ছে মেইল আইকনটা সবচেয়ে বড়। অ্যালাইনমেন্ট, সাইজ এন্ড হচ্ছে ডিজাইনের ইয়াগুলো আপনার চেক করতে হবে, এগুলো ঠিক করবেন। ঠিক আছে। এটা কার? হালিমা আক্তার আপু, খুব ভালো। এটা কার? একটু জানাবেন। আপু কে আছেন? আচ্ছা, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে, এন্ড পারফেক্ট আছে, কালার কম্বিনেশনটা সুন্দর হয়েছে। ওকে, নেক্সটে যাই। হ্যাঁ আপু, ডিজাইন সুন্দর হয়েছে, এন্ড সম্পূর্ণ ডিজাইন পারফেক্ট আছে। ঠিক আছে। এন্ড আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যে কিউআর কোডের ব্যাকগ্রাউন্ডে একটা সাদা দাগ আছে বা সাদা ডিজাইন আছে, যেটা আপনার ওয়াটারমার্ক, সেটাকে আপনি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিয়েছেন, যেটা হচ্ছে কিউআর কোডের এখানে বোঝা যাচ্ছে না। এটা ভালো হয়েছে। ঠিক আছে আপু, দুইটাই ভালো হয়েছে। ওকে, এইরকম প্র্যাকটিস করতে থাকেন, আশা করি ভালো হবে। আচ্ছা, হাবিবুর রহমান ভাইয়া, বা এটা মেবি আপুর অ্যাকাউন্ট। আচ্ছা, আইকন, লোকেশন। আচ্ছা, এইখানে এই টেক্সটটা যে দিছেন,
ইমেল ভার্সেস ইমেল এন্ড ওয়েবসাইট, ফেসবুক ইয়া মিডিয়া, এইটা কেন দিতে গেলেন? আপনি এখন ইমেল অ্যাড্রেস দিবেন, নাহলে ইয়া দিবেন। এই লাইনটা তো দরকার ছিল না, আর এই লাইনটার কারণে আপনার পুরো ডিজাইনটা নষ্ট হয়ে গেছে। এন্ড এইখানে অনেক ফ্রি স্পেস, এত ফ্রি স্পেস কোনো ডিজাইনে থাকে না। মোটামুটি একটু ডিজাইনের ইয়া থাকে, হয়তো বা সমস্যা নেই, কারণ হচ্ছে আপনার টুডে অর টুমোরো যখন আপনি ইয়া করবেন, ক্লায়েন্টের কাজ করবেন, তখন এগুলো ইয়া করতে হবে। তবে প্র্যাকটিস টাইমেই যখন আপনি একটা জিনিস দেখে ক্লিয়ার করবেন, তখন ফলো করে করবেন, টেক্সট গুলো ডিজাইন গুলো ফলো করে করবেন। এটা যে মকআপ, এটা আপনার ডিজাইন, যদি আপনার ডিজাইন হয়ে থাকে, যেমন এই যে এই ডিজাইনটা মোটামুটি ভরা আর কি, একটু কমপ্লিট আছে, স্পেসটা কম, এটার আইকন ঠিক নাই। এটাও সেম, একটু আগে যে বললাম টেক্সটের মধ্যে যেই প্রবলেম একটু আগে একটা ভাইয়া করছে, আপনিও সেম প্রবলেমটাই করছেন। ফন্ট ঠিক আছে, ফন্ট চলে, সমস্যা নেই। নেক্সটে যাই। ঠিক আছে, ডিজাইন ব্ল্যাঙ্ক রাখা যাবে না, আপনার ডিজাইন প্রচন্ড পরিমাণে ব্ল্যাঙ্ক। একটা ডিজাইন যখন কপি করবেন, তখন কপি করলেও ডিজাইনটা ব্ল্যাঙ্ক থাকতে হবে। হ্যাঁ, ডিজাইন ব্ল্যাঙ্ক রাখা যাবে না, ডিজাইন ফুলফিল হইতে হবে। মোহাম্মদ ইউসুফ, আচ্ছা ভাইয়া, আপনি ফাইল সেভ করেন নাই, আপনি স্ক্রিনশট নিয়ে আমাকে দিয়ে দিছেন। কারণ এখানে আপনার, তারপর আপনি যখন ডিজাইন করছেন সেফটি মার্জিনটাকে গ্রিড লাইন করে নেন নাই Ctrl+5 দিয়ে, যার জন্য এখানে স্ট্রোক লাইন দেখা যাচ্ছে, এইখানে স্ট্রোক লাইন আসতেছে, গ্রিড এরিয়াতে স্ট্রোক লাইন আসতেছে। তারপর একটা জিনিস খেয়াল করেন, আপনার এইখানের মধ্যে উইট ইজ হিয়ার, আচ্ছা ভালো কথা। এখানের মধ্যে দেখেন এই যে শেপটাকে যে রাউন্ডেড করে দিছেন, এটারে দেখতে কি সুন্দর লাগতেছে? আপনি কোনটা দেখে ফলো আপ করছেন? করেন নাই। দ্বিতীয়ত হচ্ছে, এত রাউন্ড ডিমের মতন শেপ মনে হইতেছে এটাকে। তো ডিমের মতন শেপের মধ্যে আপনি যদি কিছু দিতে যান, তাহলে হচ্ছে ভেজাল। এন্ড আপনার এই লেখাটা আরো বোল্ড হবে। এন্ড এত ইনফরমেশন থাকলে, যদি এত ইনফরমেশন থাকে, তাহলে অবশ্যই আপনি হচ্ছে বক্সের মধ্যে দিতে পারবেন না। বক্সের মধ্যে এত ইনফরমেশন দেওয়া যায় না, দেওয়া সম্ভব হয় না। তারপরে এইখানে সেম দেখেন, এইখানের গ্যাপ ঠিক আছে মানলাম, এইখানের গ্যাপ কই চলে গেছে? এইখানের গ্যাপটা কই চলে গেল? আপনার তো চতুর্দিকের গ্যাপ ফলো আপ করতে হবে। এরপর দেখেন এখানে স্টুডেন্টের পাশে কোনো গ্যাপই নাই, একদম লেগে গেছে। এই জিনিসগুলা ক্লিয়ার করবেন, এই জিনিসগুলা করার ডিজাইন ফলো আপ করে করবেন। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি এটা দিছেন, আপনার এই ব্যাকগ্রাউন্ডে এটা দেখা যাচ্ছে, আপনি শুধু আমাকে ইয়া দিতেই পারতেন, জেপিজি ফাইলটা দিতেই পারতেন, এন্ড এটা আপনি সেপারেট দিতে পারতেন। তারপরে ফন্ট, এখানে দেখেন ফন্টটা কত লাইট, লাইট কালার। আপনি এখানে কি করছেন, ফন্ট ডিজাইনের সাথে ম্যাচ হয়ে গেছে। ফন্ট যদি ডিজাইনের সাথে ম্যাচ হয়ে যায়, ডিজাইনটাকে অ্যাডজাস্ট করবেন। যেমন এই কমপ্লিট ডিজাইনটাকে ধরে আপনি যে আরেকটু লেফট সাইডে যদি ইয়া করে দিতেন, স্লাইড করে দিতেন, তাহলেই হইতো। ঠিক আছে, তাহলেই হইতো। আর আপনার এই যে ফন্ট গুলো সব বোল্ড, বোল্ড আর সেমি বোল্ড, যে কোনো একটা হয়ে আছে। এন্ড এইটা যেভাবে দিছেন, এইভাবে ডিজাইনের আমি যদি জুম করি, হয়তো ডিজাইনটা ফাইটাও যেতে পারে। ডিজাইনটা ফাইটা গেছে, আমি ডিজাইনটার টেক্সট কিভাবে বুঝবো যে ডিজাইনের টেক্সট কি ইউজ হয়েছে বা কি? তারপরে এই যে আইকন গুলো, আইকন একটাও ঠিক নাই। এই ধরনের আইকন গুলো কোনো জায়গায় ইউজ হয় না। ঠিক আছে, এই ধরনের আইকন গুলো কোনো জায়গায় ইউজ হয় না। ঠিক আছে, এগুলো কারেকশন করবেন এন্ড ডিজাইন ফলো আপ করবেন, বেশি বেশি ডিজাইন কপি করেন, এছাড়া কোনো অপশন নাই আপনাদের বর্তমানে যা দেখতেছি। অ্যালাইনমেন্ট ঠিক নাই ভাইয়া, এখানে অ্যালাইনমেন্ট ঠিক নাই। দেখেন, সরি আমি কই চলে গেলাম, এখানে দেখেন এইখানে অ্যালাইনমেন্টে একটু ভুল আছে, অ্যালাইনমেন্ট সোজা নাই। ইয়া করেন, ফন্ট মোটামুটি এখানে আবার ঠিক আছে, এটা ঠিক আছে ফন্ট। মাইনাস করি, আচ্ছা এটা তো ফলো আপ করছি, ঠিক আছে। আপনি দিচ্ছেন কয়টা, তিনটা না? আচ্ছা, এটা হচ্ছে জান্নাতুল নাইম। ওকে, আপু খুবই সুন্দর হয়েছে। আছেন আপনি? জান্নাতুল নাইম আছেন? আচ্ছা, এটা খুব সুন্দর হয়েছে আপু।
হয়তোবা আপনাকে প্রপার ভাবে ইনফরমেশন দিলে আপনি আরো ভালোভাবে করতে পারতেন, যেমন এখানে লরেন লিসন দিয়ে দিয়ে আপনি কপি করে গেছেন, এই জিনিসটা না দিলে আপনার ইয়ে হইতো। আপনার বুলেট পয়েন্ট গুলো থেকে শুরু করে সবকিছুর অ্যালাইনমেন্ট পারফেক্ট আছে, হয়তোবা এইখানে একটু অ্যালাইনমেন্ট ইস্যু আছে, এটা একটু আপনার ডিজাইনের মেইন ফাইলটা দেখলে হয়তো বুঝতে পারতাম। আমার কাছে মনে হচ্ছে যে এইখানে এটা সেন্ট্রাল অ্যালাইন নাই, কারণ এখানে অ্যারোর বরাবর সেন্ট্রাল অ্যালাইন হইতে হবে। ঠিক আছে, তো এইখানে হয়তো আমার একটা ইস্যু মনে হইতেছে, এছাড়া মোটামুটি সবই ক্লিয়ারই ভালোই লাগতেছে, সমস্যা নেই। ইমেজের শেপ এন্ড ইমেজের ইয়াগুলো জাপানিজ টাইপের ফন্ট ইউজ করছেন, জিনিসটা সুন্দর হয়েছে। এন্ড এই জিনিসটা অ্যালাইনমেন্টে নাই আপু, এটা একটা জিনিস নজরে পড়লো, দেখেন এইখানের গ্যাপ আর এইখানের গ্যাপ সেম না, তার মানে এই জিনিসটা সেন্ট্রাল অ্যালাইন নাই। এই টেক্সটটা এটা অ্যালাইন করতে হবে। ডিজাইন সুন্দর হয়েছে, অ্যালাইনমেন্ট গুলো ঠিকঠাক ভাবে করেন। এখানে ডিজাইন ব্ল্যাঙ্ক আছে, এটা অতটা বেটার হয় নাই আগেরটার মতন, কারণ হচ্ছে আপনি এখানে শ্যাডোর পরিমাণ বেশি দিয়ে দিয়েছেন, এন্ড শ্যাডোটা দেখেন এই শেপটার উপরে চলে আসছে, তার মানে এন্টায়ার শেপটা উপরে আসার কথা, কিন্তু আপনার এইখানে শেপ এটা পরে নেওয়ার কারণে এটার উপরে শ্যাডো চলে আসছে। আচ্ছা, এটাতে যখন শ্যাডো নিছেন তখন এটাতেও শ্যাডো হবে। ঠিক আছে, আচ্ছা আওয়ার সার্ভিস হ্যান ত্যান হাবিজাবি যাই আছে দিছেন, এখানে দেখেন আপনার আইকন ব্ল্যাক কালার, কালার কি বোঝা যাচ্ছে? এটা হবে না, এইগুলো ঠিক করবেন। বালি ইয়াতে শ্যাডোর পরিমাণ আপু প্রচুর বেশি, আপনি শ্যাডো যদি ইউজই করতে চান আপনি একটু রিল্যাক্স হয়ে একটু ঠান্ডা মাথায় বসে বুঝে শুনে শ্যাডো ইউজ করেন। এত পরিমাণে ব্ল্যাক এন্ড এত পরিমাণে অপাসিটি দিয়ে হচ্ছে শ্যাডো ক্রিয়েট করে জিনিসটা দেখতে ভালো হয় না। এন্ড এখানে যে ওভাল শেপটা যে আপনি দিছেন, ওভাল শেপের মধ্যে এখানে দেখেন মিসম্যাচ হয়ে যাচ্ছে। আপনি ডিজাইন ঠিক আছে, আপনি এখানে শেপ যে দিয়েছেন শেপটাকে আপনার ওইভাবেই দিতে হবে যেইভাবে হচ্ছে দিলে আপনার ডিজাইনটা যেন পারফেক্ট শো করে। ঠিক আছে, আপনি একটা থিম ফলো করছেন, ভালো কথা, কিন্তু এখানের মধ্যে এত বড় ধরনের ওভাল যে দিচ্ছেন বা এই ধরনের ওভাল যে দিচ্ছেন, আপনি উপর দিয়ে ওভাল দিতেন, নিচে দিয়ে হচ্ছে স্কোয়ার রাখতেন বা নিচে দিয়ে হচ্ছে সমান রাখতেন, তাইলেই হইতো। নিচে দিয়ে যদি মনে করেন যে আপনি যদি এইভাবে রাখতেন, আগে এখানে তো আমার তো ভুলবশত রাউন্ড হয়ে গেছে, এটা হচ্ছে এইভাবে যদি রাখতেন তাহলে জিনিসটা হইতো, আর উপর দিয়ে আপনি রাউন্ড করে দিয়েছেন, ওইটা ভিন্ন ব্যাপার, ওইটা সমস্যা নেই। এগুলো এগুলো ঠিকঠাক করে রাখেন। আপনার আইকনের সাইজ ছোট বড় করতে গিয়ে নষ্ট করে ফেলছেন। ফন্ট ঠিক আছে মোটামুটি, অ্যালাইনমেন্টের ইস্যু আছে, অ্যালাইনমেন্ট একটাও ঠিক নাই। অ্যালাইনমেন্ট মিডল অ্যালাইন হবে সবগুলো। নেক্সটে যাই, ফন্ট ঠিক নাই আপু, এখানে দেখেন টেক্সট আপনি চ্যাপ্টা করে ফেলছেন। তারপরে যাই, আচ্ছা ঠিক আছে, আপনি তো ফন্ট এগুলো ঠিক করবেন যা যা বললাম। আচ্ছা আপনি একটু আগে একটা দিলেন, আচ্ছা ওইটা ফ্লায়ার ছিল, বিজনেস কার্ড, ওকে। ওকে, কিউআর কোড অনেক নিচে হয়ে গেছে এন্ড অনেক ছোট, এটা প্রিন্ট হইলে আসবে না। ডিজাইনের ইয়াগুলো ফন্ট ঠিক আছে, অ্যালাইনমেন্ট এটাতে আবার ঠিক আছে। উম ঠিক আছে, একই জিনিস একই ফন্ট দিচ্ছেন সব জায়গাতেই আর কি, শুধু ডিজাইন গুলো চেঞ্জ করছেন। এটা একটা ভালো কাজ করছেন, কারণ হচ্ছে একই ধরনের ফন্ট যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার সেভ করে টেমপ্লেটটা সেভ করে রাখলেই হয়। ডিজাইন গুলো ঠিক আছে, এটা ঠিক নাই, এটা মিডল অ্যালাইন হবে, এটাও মিডল অ্যালাইন হবে। এটা এটা কি সেম ডিজাইন না? ওকে, ঠিক আছে, কালার কম্বিনেশন গুলো খুব ভালো হয়েছে আপনার বিজনেস কার্ডের মধ্যে। আচ্ছা, শিফট প্লাস আল্টার ধরে তাসনিম ভাইয়া বা যাই হন আমি বুঝতেছি না, আপনার মাইক তো সমস্যা। তাসনিম ভাই আপনার হচ্ছে যে ইয়া করতে হবে, আহ, কি বলে শিফট প্লাস আল্ট্রা ধরে আপনি ছোট বড় করতে পারেন, তাহলে হচ্ছে এটা সেন্টার পয়েন্ট থেকে ছোট হবে। আর যদি শিফট প্রেস করে ধরেন তাহলে একটা কর্নার পয়েন্ট থেকে ধরেন, আমি এইটাকে ছোট করব, এই কর্নার পয়েন্ট থেকে এটা ছোট হবে যদি শিফট প্রেস করে ধরে করি। বিষয়টা এরকম আর কি। ইলিয়াস রিয়াদ ভাইয়া, এখানে আপনি লোগোটাকে বসে থেকে ইয়া করে ফেলছেন, আপনার ফন্টের ক্যারেক্টারের যে ফ্যামিলি ওইটা ঠিক নাই, এটা বোল্ড এন্ড বাকিগুলো লাইট, ঠিক নাই, এগুলো ঠিক করবেন। ডিজাইন মোটামুটি ধরে নিলাম ঠিক আছে। এন্ড এইখানে এই লাইনটা যখন দিছেন, এখানে এই লাইনের মাঝখানে টেক্সটের মাঝখানে একটা গ্যাপ থাকবে না, পর্যাপ্ত পরিমাণ গ্যাপ থাকতে হবে, তো এটা তো ফন্টের মাঝখানে ঢুকে গেছে। আমি যদি জুম করে দেখি,
আমি যদি জুম করে দেখি দেখা যাবে যে হচ্ছে দেখেন এইটা ফন্টের মাঝখানে ঢুকে গেছে, and আরো জুম তো করা যাচ্ছে না, এখানে খেয়াল করেন আর এর ভিতরে ঢুকে গেছে। সো এটা ঠিক হয় নাই, ঠিক করবেন। আর কখনো এরকম কালারাইজড আইকন কখনো ইয়াতে ইউজ হয় না। এন্ড টুইটার আর ফেসবুক দিতে হইলে আপনি ফ্রন্টেই দিতে পারতেন, আপনার নিচে হিউজ পরিমাণ জায়গা ছিল, আপনি এই লোগোটাকে আপনি উপরে উঠাই দিতেন। এন্ড এটা সেন্টার অ্যালাইন নাই, আপনার কমপ্লিট ডিজাইনটা সেন্টার সেন্টার অ্যালাইন নাই। ঠিক আছে, সেন্টার অ্যালাইনটা ঠিক করবেন। তারপর হচ্ছে এটা কি আইকন গুলো বোঝা যাচ্ছে না, আইকন গুলো চেঞ্জ হবে। এখানে আবার সবকিছু সেন্টার লাইন আছে। ইমেজ নষ্ট করে ফেলছেন ইয়া করতে গিয়ে, ক্লিপিং মাস্ক করতে গিয়ে, ছোট বড় করতে গিয়ে। আর এখানে ফন্ট ঠিক নাই, অ্যালাইনমেন্ট ঠিক নাই, এগুলা ঠিক করবেন। এখানে তো কোনো ইনফরমেশনই নাই, ফন্টের সমস্যা আছে, ফন্ট গুলো ঠিক করবেন। নেক্সটে যাই। বাই সায়ন, সায়ন সায়ন কপি, সায়ন রায়। আপনার ডিজাইন গুলো দেখলে আমি কাইন্ড অফ একটু কনফিউজ থাকি আহ সায়ন ভাইয়া। কারণ হচ্ছে কি জানেন, আমার কাছে আপনার ডিজাইন গুলো দেখলে মনে হয় আপনি ফ্রি পিক থেকে বা কোথা থেকে একটা এলিমেন্ট ডাউনলোড করছেন, তারপর জাস্ট হচ্ছে টেক্সট গুলো চেঞ্জ করে দিয়ে আপনি আমাকে সাবমিট করে দিচ্ছেন। আমার কাছে কেন যেন এরকম মনে হয়। কারণ একটা মানুষ কপি করলেও কখনো সে শেপ, স্পেস, সিমিলার ম্যাচ করাইতে পারবে না, অসম্ভব ব্যাপার। কখনোই ম্যাচ করবে না, একটু 19 থেকে 20 থাকবেই। জানি না, এটা আপনার ব্যাপার। আপনি যদি কপি করে শুধু নাম ফোন নাম্বার চেঞ্জ করে দিয়ে যদি আমাকে দিয়ে দেন, এটা আপনারই ব্যাপার, আমার কোনো প্রবলেম না। এন্ড দেখেন এইখানের মধ্যে কমপ্লিট ডিজাইন কপি, ভাই এত অ্যাকিউরেট কারো হয় না, কখনোই হয় না। ইভেন লোগোর যে শেপ, লোগোটা পর্যন্ত এক্সাক্ট সিমিলার, পিছনের ওয়াটারমার্কটা পর্যন্ত এক্সাক্ট সিমিলার। আপনি ওয়াটারমার্কটা কই পাইছেন আমাকে একটু বলেন। আপনি কপি করছেন বলতে কি আপনি টেমপ্লেট নামাইছেন, টেমপ্লেটটা নামায় আপনি জাস্ট আমাকে ফোন নাম্বার গুলো চেঞ্জ করে দিয়ে দিছেন। আপনি কি আছেন? উনি আজকে নাই, জয়েন নাই। ওনার হোমওয়ার্ক গুলো আমি নেক্সট টাইম এরকম হলে আমি কোনো রিভিউ করবো না, ওপেনও করবো না। মনসারাত মডার্ন ভ্যারাইটি, এটাকে হচ্ছে মিতু আপু। আচ্ছা আপু, আপনার হচ্ছে এই যে দেখেন আপনি আইকনে কি করছেন, আইকনের উপরে হচ্ছে এসকাভেটর দিয়ে চাপ দিছেন, আইকন হচ্ছে ইয়ে হয়ে গেছে। এন্ড লোগো নাই, লোগো ইউজ করতেন না, একটা জাস্ট স্কোয়ার বা একটা পলিগনাল টুল ইউজ করে দিয়ে দিতেন। এখানের মধ্যে বিজনেস কার্ডের সাথে কি লোগোর কালারটা যাচ্ছে? বিজনেস কার্ডের কালার হচ্ছে একটু হালকা গ্রেডিয়েন্ট টাইপ দিছেন আপনি, আর লোগো দিছেন একদম ডিপ কালারের ব্লু, ডিপ না অ্যাকচুয়ালি লাইট কালারের ব্লু। তো সেই ক্ষেত্রে আপনার তো হচ্ছে এই জিনিসটা ঠিকঠাক করতে হবে। তারপরে এই যে ফন্টের সাইজ ঠিক নাই, ফন্টের সাইজ গুলো ঠিক নাই। আর ওয়েবসাইট তো আপনি সামনেই দিছেন, ওয়েবসাইট হিয়ার দেওয়ার দরকার কি ছিল? দেখি নেক্সট। আপনার এখানে দেখেন আপনি পুরো ডিজাইনটাকে চ্যাপ্টা করে ফেলছেন। আর এখানে দেখেন কত সুন্দরভাবে স্পেস ক্রিয়েট করা। স্যার যেটা বলছেন স্পেস ক্রিয়েট ওইটা আমি করছি, আর বা সাইডেরটা স্যার কপি ও করছি। আচ্ছা, এইটা আপনার করা আর এইটা জি হচ্ছে স্যার। কপি। আচ্ছা জি। আচ্ছা, তো তাইলে এটা হইলে ঠিক আছে, এটা হইলে ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। এইখানে দেখেন, এখানে কি করছেন, আইকন গুলো সব চ্যাপ্টার হয়ে গেছে, টেক্সট গুলো সব চ্যাপ্টার হয়ে গেছে। সেম জিনিস আপনি হচ্ছে এটাকে কন্ট্রোল আল্টার প্রেস করে ধরে আপনি চ্যাপ্টার করেছেন, দেন আমি হচ্ছে এটাকে স্ট্রেচ করতেছি। এখন আমি যদি এইভাবে একটা বিজনেস কার্ডে ফন্ট ইউজ করি, জিনিসটা কি দেখতে সুন্দর লাগবে? অথবা যদি আমি এইভাবে একটা ফন্ট ইউজ করি, দাঁড়ান, আমি ধরেন আমি এইভাবে একটা ফন্ট ইউজ করলাম, এটা কি দেখতে ভালো লাগবে? অবশ্যই না। আপনার ছোট বড়র ক্ষেত্রে হচ্ছে ধরেন আমি কন্ট্রোল জেড দিয়ে একদম রিয়েল অ্যাকচুয়াল ফরম্যাটে যাই, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফরম্যাট। আমার যদি ছোট বড় করতেই হয় কোনো কিছু, এটা যে কোনো কিছু হইতে পারে, শিফট প্লাস অল্টার প্রেস করে ধরে তারপর আমি ছোট এবং বড় করতে পারি। ফ্লিপও চাইলে করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু ছোট বড় করতে গেলে অবশ্যই আপনার হচ্ছে শিফট প্লাস অল্টার ধরে করবেন। এখন শিফট প্লাস অল্টার ধরার কারণে এটা সেন্টার পয়েন্ট থেকে ছোট বড় হচ্ছে, আর শিফট প্রেস করে ধরে করলে এটা একটা কর্নার পয়েন্ট থেকে ছোট বড় হবে। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, নেক্সটের জন্য এই ভুলগুলো না হয়। ঠিক আছে।
আপনার এখানে লোগোর ক্ষেত্রে আপনি সেম কাজটাই করছেন, চ্যাপটা ট্যাপটা করে একাকার অবস্থা, এইখানেও সেম আপু একই ভুল। এন্ড এইখানেই ডট পয়েন্ট আসলো কোত্থেকে, এখানে এ এ আসলো কোত্থেকে আপু, এ আসছে কোত্থেকে? যেটা কপি করছি স্যার ওইখানে এরকম এ আছে, আপনি একটু জুম করে ওইটা দেখেন। ওইটা ওইটা ওয়েবসাইটের ওয়াটারমার্ক ছিল আপু। ওইটা যেন আচ্ছা, কেউ কেউ ডাউনলোড করে ইউজ করতে না পারে ফ্রিতে, এই জন্য ওয়েবসাইটে ওয়াটারমার্ক ছিল। আপনি তো বসাই দিচ্ছেন এটার ইয়া মনে করে, ডিজাইন আমি মনে তো করে, কপি আল্লাহ করছি মাহবুব। স্যার। একদম কপি করছেন করছেন, পুরো কার্বন কপি মেরে দিচ্ছেন। আচ্ছা, পরে এইটার ইনফরমেশন এখানের মধ্যে দেখেন, ফন্টটা যে ইউজ করছে এটার ফন্ট ভিন্ন, যার কারণে ডিজাইনটা এখানে দেখেন কতটা কমপ্লিট মনে হচ্ছে। আর এইখানে দেখেন আপনার স্পেস কতটুকু খালি, তারপরে এইখানে এটা প্রপার হয় নাই, এই শেপটা। এটা তো ইজি, আপনি হচ্ছে সার্কেল শেপ দিয়ে আপনি বারবার কেটে নিবেন, তাহলেই তো হয়। লাইক আমি যদি এই জিনিসটা একটু দেখাই, অ্যানিমেশন, ধরেন আমি সার্কেল শেপ নিলাম, সার্কেল নিলাম, এন্ড এটাকে আমি হচ্ছে এইভাবে দিলাম, তারপরে এটাকে হচ্ছে আমি এই এখানে দিলাম, দাঁড়ান, সরি, এখানে দিলাম, তারপরে ধরেন আমি এটাকে হচ্ছে এইখানে দিলাম। এবার তিনটাকে ধরি, দেখেন এখানের মধ্যে কি তিনটা শেপ আসছে না? দাঁড়ান, এটাকে সবার উপরটাকে আমার হচ্ছে ইয়া করতে হবে, ঠিক আছে? এখানে টোটাল তিনটা শেপ আসছে। এবার আমি একটা কাজ করি, আমি একটু সামান্য একটু স্লাইড উপরে করে, এই যে আমার এখানে কয়টা শেপ আসলো, তিনটা। এখন আমি যদি এটাকে ধরি, ধরে যদি শেপ বিল্ডার টুল দিয়ে উপরের পার্টগুলো যদি কেটে দেই, আমার এখানে কিন্তু এই শেপটা চলে আসছে, আসছে। এখন আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু ইউজ করব। কারণ আমি চাইলে এটাকে হচ্ছে একটু বড় ছোট করে, একটু অ্যাঙ্গেল চেঞ্জ করে আমি এটার সাথে ম্যাচ করে দিতে পারি, যাতে হচ্ছে ডিজাইনটা আমার কমপ্লিট থাকে। ঠিক আছে, আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। কারণ ডিজাইন কমপ্লিট হওয়ার পর আপনি এখানের মধ্যে কালার দেন, আপনি এখানের মধ্যে মানে এটা একটা গেল। এটার পরে হচ্ছে ধরেন এইখানের মধ্যে আমি যদি আরেকটা ইয়া কালার দেই, যে কোনো তিনটা কালার দেই। এখন আমার কাছে তো এখন কালার কোড নাই, আমি যতটুকু পারতেছি ওইখান থেকে দিতেছি। কারণ আমি এখানের ভাই মধ্যে তিনটা এটা কালার কি দেই। শিপ বিল্ডার দিছে বলছেন? হ্যাঁ, সেই বিল্ডার দিয়ে দিয়ে কাটছি। এটা কিভাবে বলছেন আরেকবার দেখেন। অল্টার প্রেস করে ধরে, অল্টার প্রেস করে ধরে কাটবেন, আর এই শেপ গুলো হচ্ছে আপনি অল্টার প্রেস করে ধরে ধরে কপি করবেন। লাইক আমি একটা শেপ নিলাম, সার্কেল নিলাম, তারপর অল্টার প্রেস করে ধরে কপি করলাম, অল্টার প্রেস করে ধরার সাথে সাথে এটা কপি হয়ে গেছে। এখন আমার অ্যাঙ্গেল অনুযায়ী আমার যেখানে যতটুকু দরকার, এখন এটা হয়তো বা ফিল কালার দেখে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, আমি সবগুলোকে হচ্ছে স্ট্রোক কালার করে দিই, এটা বুঝতে আর একটু ইজি হবে। সিলেক্ট করে ধর সিলেক্ট করে ধরলাম, এটা সিঙ্গেল একটা শেপ আছে। এখন আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি এটাকে একটা কপি করলাম, নেন এখানে একটা কপি হইলো। তারপর আবার ছেড়ে দিয়ে আর্টবোর্ডের মধ্যে সিঙ্গেল একটা ক্লিক করে আবার কপি করি। ধরেন আমি এখানে একটা, এই যে এখানে একটা এইভাবে, বা যতটুকু আমার প্রয়োজন আমি একটু জুম করে নিই, তাহলে হচ্ছে ধরতে কপি তো হয়ে গেছে। আমি জাস্ট এটাকে এটার সাথে অ্যালাইন করে অ্যাডজাস্ট করি। এখন আমার এই সার্কেলটা দরকার, এই সাইডের চাঁদের মতন শেপটা দরকার। এখন এইটা নেওয়ার জন্য আমি হচ্ছে ধরেন এই যে এখানে আরেকটা শেপ নিলাম, আরেকটা শেপ নিলাম। আমার কয়টা শেপ দরকার? তিনটা, একটা দুইটা তিনটা আমি পাইছি, সবগুলাকে একসাথে ধরলাম, শেপ বিল্ডার টুল নিলাম। এখন বাকিগুলোকে অল্টার প্রেস করে ধরে যখন ক্লিক করে টান দিব, তখন হচ্ছে এই ডিজাইন গুলো বাকি পার্ট গুলো কেটে যাবে, কেটে গেল। এন্ড এইখানে আমার ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল তো ইয়া হয়েই আছে। তখন আমি এটাকে ধরে ধরে যদি কালার দেই, সেই ক্ষেত্রে আমি কিন্তু ইজিলি এই কাজটা করতে পারতেছি। জান এখানে কালার প্লেস হয়েছে। এখন এটাকে ধরে আমি যদি শিফট প্রেস করে ধরি, বা এখন আমি আল্টার প্রেস করে ধরে যদি আমি এখানে কোনো লোগো বা কোনো কিছু যদি বানাইতে চাই, যদি শেপটা চেঞ্জ করতে, না এখানে আমার একটা ছোট খাটো একটা লোগো তৈরি হয়ে গেছে। এইভাবে করবেন। আর যদি ফ্লায়ার ইউজ করেন তাহলে তো এই আগের সিস্টেম পুরাতন নিয়মে। আর এরপর যে এক্সট্রা পার্ট গুলো আছে, এই পার্ট গুলো আপনারা ডিলিট করে দিবেন। যেমন এখানে অনেক এক্সট্রা পার্ট আছে, এগুলো ডিলিট করে দিবেন। দেন এখন এটা কমপ্লিট, যদি আমি সব সিলেক্ট করি দেখেন এটা কমপ্লিট একটা ইয়ে হয়ে গেছে। এখানে কিছু এক্সট্রা আছে না, কোথাও এক্সট্রা কোনো পার্ট নাই। ওকে। এন্ড এখানে আরো একটা জিনিস খেয়াল করেন, যদি মনে করেন আমি এখানে একটা সার্কেল শেপ নেই, ঠিক আছে, একটা সার্কেল শেপ নিলাম এন্ড হচ্ছে এটাকে এটার মধ্যে নিলাম। যদি লোগোর ব্যাপারে চিন্তা করি, এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক,
ব্যাকে নেওয়ার পরে আপনি হচ্ছে যদি এখানে দিলাম, এখন আমি এখানে একটা সার্কেল শেপ নিছি ধরেন একটা লোগোর জন্য। এটা একটা আমার একটা লোগো ধরেন, এটা বাই এনি চান্স এটা একটা লোগো। ধরেন এইখানেও যদি, এখানে না, একটু ছোট হবে, এন্ড এইখানে যদি এটা নেই, জাস্ট এখানে একটা অ্যালাইনমেন্ট করলাম। এখন আমি ধরেন এইটাকে ধরে কন্ট্রোল C Ctrl F দিলাম, এন্ড এটাকে আমি পাথফাইন্ডার থেকে একটা কমপ্লিট একটা শেপে কনভার্ট করলাম, সিঙ্গেল একটা শেপ হলো। এবার আমি অবজেক্ট থেকে পাতে যাই, অফসেট পাতে যাই। আচ্ছা এটা তো ইঞ্চিতে, আমার তো পিক্সেলের দরকার ছিল, যাই হোক 0.3, রিভিউ দিয়ে দেখি 0.3, আচ্ছা 0.4 দিয়ে দেখি। আচ্ছা থ্রিটাই মনে হয় এনাফ, থ্রি তাও বড় হয়ে যাচ্ছে। আচ্ছা 0.25, সরি 2 দেই, রিভিউ, আচ্ছা 1.5 দিই, এটা মনে হয় এটাই মনে হয় পারফেক্ট হবে। আচ্ছা এটাই ওকে, যেহেতু ইঞ্চিতে এই জন্য ঝামেলা। তারপর এটা আমি সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলটা নেই, আমি অল্টার প্রেস করে ধরে এই পার্টটুকু কেটে দেই। এবার দেখেন আমার এখানে এই পার্টটুকু কেটে গেছে না, সেম ওয়েতে, নিচে যতটুকু উপরে অতটুকু কাটছে কিনা। এইবার আমি যদি উপরে শেপটা যেটা নিলাম এটা ডিলিট করে দিই, দেখেন এখানেও কিন্তু আমার কাইন্ড অফ একটা নতুন একটা লোগো তৈরি হয়ে গেছে। নেন আমি কালার চেঞ্জ করে দিলাম, সরি কালারটা এটা দেই, দেন আমি কালার চেঞ্জ করে দিলাম, এখানে কাইন্ড অফ ছোটখাটো একটা লোগো তৈরি হয়েছে আর কি। তো এইভাবে শেপ বিল্ডার টুল ইউজ করে কিন্তু লোগো বানানো যায়। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে একটু হোমওয়ার্কের দিকে যাই। আপু আপনার ইনফরমেশন অনেক গ্যাপ আছে, আপনি ডিজাইন যদি কোনটা কপি করেন প্রপার ওয়েতে দেখে একদম 100% কপি করবেন। এন্ড ফন্টের সাইজ দেখেন, ফন্টের সাইজ ম্যাচ করতেছে না, সাইড বাই সাইড রেখে উপরে ফেলে রেখে যেভাবেই হোক আপনি ওইভাবে করবেন। ঠিক আছে, এগুলো তো আগের, এগুলো তো দেখছি, এগুলো কম বেশি আপনারা ভালোই করছেন পেন টুলের কাজ, আশা করি এটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে পেন টুল, এটা নিয়ে প্রবলেম নেই। কিছু আহ, পেন্ডিং আছে। একই জিনিস দুইবার, যেমন এটা হচ্ছে দুইবার সাবমিট হয়েছে, এটা অ্যাপ্রুভ করার দরকার নেই, এটা তো আমি হোমওয়ার্ক দেখে আসছি। আচ্ছা অ্যাপ্রুভ করে দিই, সমস্যা নেই। আর মনে হয় না কিছু পেন্ডিং আছে, সব দেখা হচ্ছে। কি কোনো ভাইয়া, হোমওয়ার্ক দেখে, ইয়া মেইলে মনে হয় হোমওয়ার্ক কিছু পেন্ডিং আছে, মেইল অ্যাড্রেস গুলো চেক করিনি। আচ্ছা না পেন্ডিং এর মধ্যে আছে। পেন্ডিং পোস্টে তো দেখলাম না আরো, পেন টুল গুলো অ্যাপ্রুভ করার দরকার নেই ভাই, গ্রুপের মধ্যে দেখা না যাবে যে ভাইয়া, এই জিজ্ঞেস পেজের করে মধ্যে। দিচ্ছে। দাঁড়ান এক সেকেন্ড, সেকেন্ড টাইম দেন আমাকে একটু। আচ্ছা এখানে কালার কম্বিনেশনটা ঠিক নাই, যেই করছেন এখানে গ্রেডিয়েন্ট কালার দিয়েছেন, কালার কম্বিনেশন ঠিক নাই। ফন্টের যেই টেক্সচার বা ফন্টের যে সাইজ ইউজ করছেন, ক্যারেক্টার ফ্যামিলি ইউজ করছেন, ওগুলা ঠিক নাই। এন্ড আপনি রিসার্চ করে করেন নাই বোঝা যাচ্ছে। ঠিক আছে, পেন্ডিং পোস্টে আরো আছে, কোথায় দেখি, যে চাই। এটা কত তারিখে দিয়েছেন? জুলাই 14, আজকে হচ্ছে আগস্টের ইয়া, এগুলো আগের হোমওয়ার্ক। জুলাই 3 এগুলো আগের, এগুলো সব আগের। এটা কার? এটা কত তারিখে করা? জুলাই 2। ডিজাইন সুন্দর হয়েছে, মক আপটা পারফেক্ট ভাবে করতে পারেনি, তবে ডিজাইনের ব্লিড এরিয়া একটু বাড়তো, এন্ড লোগোটার কালার ম্যাচ করে নাই। আচ্ছা আপনাদের হচ্ছে তো ইয়া ছিল, কি বলে, উম, বর্তমানে কে যেন একটা হোমওয়ার্ক ইয়া করলেন অ্যাপ্রুভের জন্য, পেন্ডিং চ্যাট। ভাইয়ের হোমওয়ার্কটা তো সাবমিট করলো, কোথায়, এখানে তো আসে না। আচ্ছা আমরা একটু ইয়াতে মেইল অ্যাড্রেসে চেক করি, কারণ আমাদের অলরেডি 1 ঘন্টা ওভার হয়ে গেছে হোমওয়ার্ক চেক করতে করতে। আমরা একটু ফার্স্ট একটু হোমওয়ার্কটা ক্লিয়ার করি।
ভাই আপনার হোমওয়ার্কটা স্টিল নাও আসে নাই। মাসুদ 155 জি ভাইয়া ইয়া দিলেন। ক্র্যাশ, ক্র্যাশ না সরি, স্প্যাম, স্প্যামও আসে নাই। মি টু, এটা দেখি, A to Z। আচ্ছা আপু, এটা তো হচ্ছে আপনি যদি আমাকে মেইলে হোমওয়ার্ক পাঠান তাইলেই আমাকে মেইল অ্যাড্রেসটা দিন, এটা তো অনেক আগের, এটা রিসেন্ট না। হ্যাঁ আমার ক্রস করে চলে গেছেন, অ্যাপ্রুভ করেননি। আপনাকে ক্রস করে চলে গেছে, অ্যাপ্রুভ করিনি। আ- আশফাক, 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 পেন্ডিং রিকোয়েস্টে যাই। আচ্ছা এগুলা দুইটা ভাইয়া হোমওয়ার্ক মেবি আপনি একসাথে জি, দিয়ে দিচ্ছে। জি জি ভাইয়া, এটা আশপাশ দিয়ে ওইটাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপু ওইটা ফন্ট আমি ঠিক নাই, আইকন ফারহানা ঠিক বলবো। নাই, ফন্ট ঠিক নাই, আইকন ঠিক নাই, লোগোর সিস্টেম ঠিক নাই, এন্ড এখানের মধ্যে আপনি রিসার্চ করার নাই। কারণ রিসার্চ আমি ইভেন ক্লাস রেকর্ডিংটা প্রপার ভাবে হয়তো বা দেখেন নাই। যে আমি বলছিলাম যে বিজনেস কার্ডের এই জায়গার মধ্যে এরকম একটু বোল্ড হবে, তারপর কোন একটা ডিজাইন যদি দেখে কপি করেন, সেই ক্ষেত্রে ডিজাইনের যদি সিমিলারিটিসও রাখতে চান, ধরেন আপনি এটা ধরে কপি করছেন, সিমি এটা ধরে কপি করেন না, আপনি আপনি হচ্ছে এইখানের না মধ্যে ইয়া করছেন এটা আর না এখানে না, কপি এটাই করছেন। আমার কাজ। বুঝতে পারছি আপু। আপনার হচ্ছে ডিজাইন দেখে দেখে কপি করেন, কারণ আপনাদের ডিজাইনের মাঝখানে হিউজ পরিমাণের গ্যাপ আছে, হিউজ। চেষ্টা করলে রিকভার করতে পারবেন, কিন্তু আপনাদের অনেক গ্যাপ আছে। আচ্ছা ভাইয়া ওই যে পেন্টুলের কাজটা আমার আগে দেওয়া হয়নি, একটু যদি দেখতেন, পুরোপুরি করিনি। দেখতেছি। পেন্টুলের কাজ অ্যাকচুয়ালি দেখার কিছু নাই, কারণ পেন্টুলের বিষয়গুলো তো আমি ক্লিয়ার করেই দিছি যে কিভাবে করবেন আর কি। এখন আবার ডিজাইনটা খুঁজে পাবো কিনা, এটা হচ্ছে ব্যাপার। একই সাথে দিয়েছি ভাইয়া, একই সাথে দিয়েছেন আপু, যে ঠিক ইয়ার আছে, সাথেই। কিন্তু এটা অনেক নিচে চলে যাওয়ার কথা। অ্যাপ্রুভ করা হয়নি তো মনে হয়। অ্যাপ্রুভ করেছি, মাত্র অ্যাপ্রুভ করেছি, এই যে এখানে নাই, মাত্র অ্যাপ্রুভ করেছি। কিন্তু রিসেন্টলি অ্যাক্টিভিটি দেখি। আচ্ছা এই যে এটা আসছে, ওকে, পেন টু। চলে আপু, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, আরো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। আর একটু আরো প্র্যাকটিস করেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এন্ড আপনাদের হচ্ছে গিয়ে কোর্স মডিউলটা ওপেন করি। হুম। আচ্ছা আমাকে একটু জানান তো আপনাদের কি কি জিনিস কমপ্লিট হয়েছে, কতটুকু পর্যন্ত কমপ্লিট হয়েছে, তাহলে এরপর থেকে আমরা শুরু করি। কারণ এটা হচ্ছে আমি নিজেও দেখতে পারি। ফিচার পোস্ট, আচ্ছা, তারপরে ব্যাকআপ ক্লাস লিংক, ইউটিউব ব্যাকআপ, স্যারের ভিডিওগুলো, পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট দেখানো হয়েছে। আপনাদেরকে তো পোর্টফোলিওটা আমি মনে হয় ক্লিয়ার করে দিছি নাকি? হুম, কেউ একজন মাইক অন করে বলেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর ইন্টারফেস, লাইন সেগমেন্ট, ওকে, পেন টুল, টাইপ টুল, বিজনেস কার্ড দেখানো হয়েছে, ফ্লায়ার দেখানো হয়েছে, লেটার হেড ডিজাইন দেখানো হয়েছে। লেটার হেড ডিজাইন তো ইয়াতেই দেখাইতে হইতো, স্টেশনারি ডিজাইনে দেখানো হইতো, এখানে দেখাইলো কেন বুঝলাম না। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট, ফ্রিল্যান্সার বিট, পোর্টফোলিও ক্রিয়েট করছে, আল্লাহ বুঝছে না। দাঁড়ান, এক second। আমাকে একটা মিনিট একটু টাইম দেন, আমি একটু চেক করে নিই, ঠিক আছে? আর ভাই আপনার হোমওয়ার্কটা আমি খুঁজে পাচ্ছি না। রব ভাই আপনার হোমওয়ার্কটা খুঁজে পাচ্ছি না। আপনি মেইল অ্যাড্রেস আমাকে দিলেন, মেইলে চেক করলাম, মেইলে নাই, আপনার গ্রুপে চেক করলাম, গ্রুপেও নাই। গ্রুপে তো পেন্ডিং বলতেছে, কিন্তু আমি যখন এই যে আপনার এই যে নামে যখন আমি ক্লিক করতেছি তখন তো হচ্ছে গ্রুপের মধ্যে আপনার ইয়াটা দেখাচ্ছে না।
পেন্ডিং পোস্টটা তো দেখাচ্ছে না, আমি ফোন থেকে একটু ট্রাই করি, দেখি পাই কিনা। আচ্ছা, এইখান থেকে পাওয়া যাইতেছে, পিসিতে পাওয়া যায় নাই। আচ্ছা ভাই, পাইছি, দাঁড়ান। রিসেন্ট অ্যাক্টিভিটি, দাঁড়ান, এটাকে আমার, আচ্ছা স্ক্রিনের মধ্যে আঁকাআঁকি করতেছেন কে একটু বলবেন ভাইয়া? এমনি মশিউর রব ভাই, আপনি স্ক্রিনে আঁকাআঁকি করতেছেন, রিজনটা একটু জানাবেন প্লিজ, কোনো কিছু কি দেখাতে চাচ্ছেন? আচ্ছা, ওকে। ডিজাইনের ইয়া ঠিক নাই, কি বলে এটাকে, দেখেন ডিজাইনের শেপটা যে নিছেন, এখানে হোয়াইট পয়েন্ট দেখা যাচ্ছে, এখানে হোয়াইট পয়েন্ট দেখা যাচ্ছে। আপনি ব্লিড এরিয়া পর্যন্ত একদম আউটসাইড পর্যন্ত নিবেন, পরে ক্লিপিং মাস্ক করে ডিজাইনটাকে ইয়া করে দিবেন, কমপ্লিট করে দিবেন, ইনফরমেশন ফুলফিল আছে, কিন্তু এখানে ব্লিড এরিয়া, এখানে সেফটি মার্জিন কই ভাইয়া? আপনার এইখানে কত বড় সেফটি মার্জিন দিয়ে রাখছেন, প্রয়োজনের থেকে অতিরিক্ত সেফটি মার্জিন দিচ্ছেন, আর ওয়েবসাইটের বেলায় আর এই সাইডে এসে সেফটি মার্জিন নাই। ডিজাইন কি কমপ্লিটলি ডান পাশে চেপে গেল না? তাইলে এই পাশে সেফটি মার্জিন কোথায়? এই পাশে সেফটি মার্জিন নাই। যদি আপনি এইখানে এতটুকু সেফটি মার্জিন দেন, প্রায় হাফ ইঞ্চের মতন যদি সেফটি মার্জিন দিয়ে ফেলেন, তাহলে আপনার তো এইখানেও হাফ ইঞ্চের মতন দিতে হবে। উপরে আছে প্রায় 1 ইঞ্চির মতন, নিচে কোনো কিছুই নাই, এটা কেন? ভিড এরিয়া সেফটি মার্জিন অবশ্যই ফলো আপ করে প্রত্যেকটা ডিজাইন করবেন। ইনফরমেশন প্রচন্ড পরিমাণে গ্যাপ, এবং টেক্সট ঠিক নাই, ফন্ট ঠিক নাই। এখানে যদি আপনি প্রিন্টে যান, দেখেন এই এই লেখাগুলোকে বোঝা যাবে? এটা নর্মালি এটাতেই বোঝা যাচ্ছে না। ফন্টের সাইজ রিসার্চ করে তারপরে জমা দিবেন, তারপরে কাজ করবেন, জমা দিবেন তো পরে, আগে ইয়া করবেন। তারপরে এই যে এখানে দেখেন আপনার টেক্সটটা কি ঠিক আছে, আপাত দৃষ্টিতে আপনি নর্মালি দেখেন, আমি বলছিলাম যে একটা ডিজাইন ধরে ধরে কপি করেন। এন্ড এইখানের মধ্যে কিছু ব্যাক সাইড দিয়ে রাখছেন, ফ্রন্ট সাইড নাই। যেমন এই ডিজাইন দুইটার ব্যাক সাইড আছে, ফ্রন্ট সাইড কোথায়? আচ্ছা যাই হোক, আমি হচ্ছে ইয়াতে একটু খেয়াল করি যে আপনাদের হচ্ছে কি কি হয়েছে, কি কি হয় নাই। এন্ড আমার সাথে সাথে একটু রেসপন্স করতে হবে আপনাদেরকে। এটা চ্যাটে পারেন, মাইক অন করে পারেন, রেসপন্স করবেন। আর সবারই কথা বলার সুযোগ আছে, সবারই কথা বলার অধিকার আছে, কোনো প্রবলেম নেই। এটা হইছে, এটা হইছে, গ্রেডিয়েন্ট কালার হইছে, বিজনেস কার্ড হইছে। ওকে, আমরা এই পার্টের মধ্যে থেকে সরে যাই। আমাদের তার মানে হচ্ছে প্রথম 4টা ক্লাস পারফেক্ট ভাবে হইছে। এবার সেকেন্ড অপশনে যাই। সেকেন্ড অপশনে যাওয়ার পর আপনাদের ফ্লায়ার ডিজাইন হইছে, ট্রাইফল বুশিয়ার কি হইছে? ট্রাইফল বুশিয়ার কি হইছে? না, হয় নাই। হয় নাই ভাই। ট্রাইফোল্ড এন্ড ফ্লায়ার বুশিয়ার এটা তো একসাথে দেখানো উচিত ছিল। আচ্ছা, এইখানে তার মানে এটা পেন্ডিং, এটা মার্ক করে দেই, এটা পেন্ডিং। ওকে, পোর্টফোলিও ক্রিয়েট এটা দেখাইছে আপনাদেরকে। পোর্টফোলিও ক্রিয়েশন নিয়ে কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন। কারো কোশ্চেন নাই? ওকে, আপনার নেক্সট ক্লাসে আমাকে একটু মনে করায় দিবেন যে ট্রাইফল বুশিয়ারটা দিয়ে শুরু করব, ঠিক আছে? নেক্সট ক্লাসে শুধু আপনাদের আর কি আগামী পরশু দিনের যে ক্লাসটা, শুধু ট্রাইফল দেখাবো, আর কিচ্ছু না, কারণ ট্রাইফোল্ডের অ্যালাইনমেন্ট এন্ড শেপের অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, যে জিনিসটা আপনারা পিছন থেকেই হচ্ছে আপনাদের সমস্যা আছে ডিজাইনে। সো ট্রাইফোল্ড করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এন্ড পরবর্তীতে বিলবোর্ড এন্ড ব্যানার ডিজাইন যদি দেখাই, ওটাতে ক্লিয়ার হয়ে যাবে। একটা জিনিস কেউ একজন নোট করে রাখেন, নেক্সট ক্লাসে হচ্ছে আমি ট্রাইফোল্ড এটা দেখা দিব, এন্ড হচ্ছে ব্যানার বিলবোর্ড, ব্যানার অ্যাড ডিজাইন বা বিলবোর্ড ডিজাইন এটা দেখাবো। তাইলে হবে কি, এই দুইটা ডিজাইন যদি আপনি কমপ্লিটলি দেখেন, এই দুইটা ডিজাইন যদি আপনি কমপ্লিটলি দেখেন, সেই মোমেন্টে দেখা যাবে আপনার ডকুমেন্টেশনের যে সাইজটা, তারপর হচ্ছে গ্রিড এরিয়া, গ্রিড লাইন, এইসবের ব্যাপারগুলো আপনি ক্লিয়ারলি বুঝা যাবেন। ঠিক আছে, আশা করি।
সো আমাকে একটু জানান যে পোর্টফোলিও ওয়েবসাইট নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমাদের হাতে আর 20 মিনিট টাইম আছে, আমি ওই প্রবলেম গুলো আজকে সলভ করে দিয়ে এটাকেও একটা রিভিউ ক্লাস হিসেবে কাউন্ট করব। নেক্সট থেকে আমি হচ্ছে আপনাদেরকে একটা একটা করে দেখান শুরু করে দিব। কোনটার আলাদা সেকশন আছে? ওইটা তো দেখা যাচ্ছে আলাদা সেকশন আছে লোগো ডিজাইনের জন্য ভাইয়া নাকি লোগো ডিজাইনের কথা বলেছো তো, আমি সেটাই ও বললাম যে আচ্ছা ওটা আচ্ছা আচ্ছা। আলাদা একটা সেশন হ্যাঁ, আছে। আলাদা আলাদা সেকশন আছে, আলাদা ক্লাস আছে। আর এখানে লোগো ডিজাইনের যে ব্যাপারটা, এখানে একটা জিনিস একটু ফোকাস করেন যে এখানে আপনারা হয়তোবা জানেন না, অনেকে যদি পুরাতন ডিজাইনার হয়ে থাকেন হয়তোবা জানতে পারেন, লোগো ডিজাইন এন্ড হচ্ছে আমাদের উপরে যে ইয়াটা আছে ক্যালিগ্রাফি ব্রাশ, আরে অ্যানোনেশন ঝামেলা করে। আচ্ছা, এই যে ক্যালিগ্রাফি ব্রাশের যে ব্যাপারটা, এই দুইটা একসাথে দেখাবো। কারণ হচ্ছে আমাদের অনেক সময় লোগো ক্রিয়েট করতে গেলে ক্যালিগ্রাফি ব্রাশের প্রয়োজন হইতে পারে অনেক ক্ষেত্রে। সো এই দুইটা একসাথে দেখাবো, একসাথে এই দুইটা ক্লাস একসাথে মার্চ হবে, ঠিক আছে? হোমওয়ার্ক কি দিব আপা? আমি তো হচ্ছে আজকে রিভিউ করলাম, হোমওয়ার্ক তো দেওয়ার মতন কোনো অপশন নাই আপনাদের কাছে। এটাই যে আপনারা নিজেরা বসে বসে সবকিছু আবার প্র্যাকটিস করবেন। এন্ড পোর্টফোলিও ক্রিয়েটিং এন্ড পোর্টফোলিও মার্কেট প্লেস, এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে জানান, না থাকলে না থাকলেও জানান। ভাইয়া ওই যেটা লিখছে ব্র্যান্ড ইউরসেলফ, হ্যাঁ, এটা মানে পোর্টফোলিওটা সুন্দরভাবে গুছালেই তো হয়ে যাবে মনে হয়। এখানে শুধু পোর্টফোলিও ম্যাটার করে না, ব্র্যান্ড ইয়োরসেলফ বলতে আপনার নামটাও ম্যাটার করে। এখন ধরেন আপনি এমন একটা নাম দিলেন যেই নামটা আপনি সব জায়গায় ইউজ করতে পারতেছেন, এন্ড শর্ট নাম, এটা কোনো মানুষের নাম না, এটা হয়তোবা দেখতে লাগবে হয়তোবা উম, মনে করেন যে আপনার হচ্ছে একটা টাইপের নাম আছে, কি বলে কোনো প্রতিষ্ঠান রিলেটেড নাম, ধরেন আমাদের ড্রিমল্যান্ড আইটি, ধরেন ড্রিমল্যান্ড আইটি, এখানে কোনো ব্যক্তি মালিকানার নাম আছে, ব্যক্তির নাম আছে নাই। এখন উনি যদি ড্রিমল্যান্ড লিখে যদি কোনো একটা ড্রিমল্যান্ড ডিজাইন, ধরেন ড্রিমল্যান্ড ডিজাইন লিখে যদি উনি একটা পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এন্ড যত জায়গায় উনার অ্যাকাউন্ট আছে, ফ্রিল্যান্সার, ফাইবার, এ টু জেড, সব জায়গার অ্যাকাউন্ট উনার ড্রিমল্যান্ড ডিজাইন দিয়েই কমপ্লিট হয়েছে, বা নামটা হয়েছে ড্রিমল্যান্ড ডিজাইন, তখন এটা কি হয়ে গেল? পার্সোনাল একটা ব্র্যান্ডিং, তাই না? এটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, ঠিক আছে? এটা আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন নিজেকে অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে। এটা নামের উপর ডিপেন্ড করে। আর পোর্টফোলিও ক্রিয়েটিং এর ব্যাপারগুলো হচ্ছে আপনার সাইজ টেজ মেনটেন, আমি মনে হয় টুকটাক আপনাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম, আমার এক্সাক্ট খেয়াল নাই। এন্ড আমি হচ্ছে অনেক সময় অনেক কথা ভুলা যাই, এটা হচ্ছে আরেক সমস্যা। আপনাদের আমাকে একটু মনে করা দিতে হবে। দাঁড়ান, একটু দেখে আসি। আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 312। ওকে, এখানে কি কি আছে? চ্যাট জিপিটি ফর রিসার্চ ফ্লায়ার, আচ্ছা আপনাদেরকে রিসার্চ ফ্লায়ার বিজনেস কার্ডে এটা দেখানো হয়েছে। থাম্বনেল চেঞ্জ করতে পারবেন, এটা দেখি। ওকে, রিভিউ ক্লাস, আচ্ছা এটা তো রিভিউ গেল, পোর্টফোলিও দেখানো হয়নি। আজকে যেহেতু টাইম শর্ট আছে, আমি জাস্ট পোর্টফোলিওর ব্যাপারগুলো আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিই। আপনাদেরকে পোর্টফোলিও অ্যাকাউন্ট হিসেবে পোর্টফোলিওতে কি কি অ্যাকাউন্ট দেখানো হয়েছে আমাকে একটু মনে করা দেন। আমাকে একটু বলেন স্যার আপনাদেরকে কি কি দেখাইছে পোর্টফোলিওতে? শুধু বিহ্যান্সটা দেখানো শুধু হয়েছে। শুধু বিহেন্স? আচ্ছা, জি। আমি বলি, ধরেন আহ আপনি একজন ডিজাইনার, আপনি একটা জব করতে গেলেন বা আপনি কোথাও একটা গেলেন, এখন আপনার যে ইন্টারভিউ নিচ্ছে সে আমাকে বললো আপনার পোর্টফোলিওর একটা লিংক আমাকে শেয়ার করেন, বা আপনি যেখানে যেখানে যা যা কাজ করছেন আপনি ওইটা আমাকে একটু শেয়ার করেন। এখন আপনি কি করলেন? আপনার তো, আমরা যখন নতুন, আমাদের তো পার্সোনাল কোনো ওয়েবসাইট নেই, ইভেন আমি যে 5 বছর ধরে পুরাতন, আমার নিজেরও কোনো পার্সোনাল ওয়েবসাইট নেই, আমি ওইটার মধ্যে টাকা নষ্ট করি না, ইভেন নষ্ট করবো না কোনোদিন। কারণ কি? শুধু শুধু এটা আজাইরা যারা হচ্ছে খুব পরিমাণে টাকা খরচ করার চিন্তা ভাবনা করে, লাইক ধরেন আমি বুস্ট চালায় অর্ডার আনবো, জোর করে অর্ডার যেটাকে বলে আর কি, তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারেন, ওয়েবসাইট নিয়ে রেডি করতে পারেন। কিন্তু ধরেন আপনি আমার কাছেই আসলেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি এখন পর্যন্ত কোথায় কোথায় কাজ করছেন, কি কি কাজ করছেন আমাকে দেখান। এখন আপনি আমাকে বিহেন্সের পোর্টফোলিও দিয়ে দিলেন, বিহেন্সটা আপনাদের ক্লিয়ার, মাইনা নিলাম, সমস্যা নাই। বিহেন্সের সেট আপ ইজি, ওটা ওটা ব্যাপার না, আর নাইলে ইউটিউব থেকে দেখে ক্লিয়ার হয়ে যাবেন, ওটা প্রবলেম না, আমি আপনাদেরকে বেসিক ধারণা দিয়ে দিই। তখন আপনি আমাকে কি করলেন? আপনি আমাকে বিহেন্স পোর্টফোলিও লিঙ্কটা দিলেন, খুব ভালো কথা।
এখন আমি বললাম আপনি যে ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার কাজ করছেন সেটারও আমাকে লিঙ্ক দেন, আপনার প্রোফাইল লিঙ্কটা দেন। তখন আপনি কি করলেন, ঘুরে ফিরে আপনি আবার আমাকে ওই প্রোফাইল লিঙ্কটা দিলেন, একটা একটা করে লিঙ্ক দিলেন। লিঙ্ক কয়টা হয়ে গেল? বিহেন্সের একটা, ফ্রিল্যান্সারের একটা, ফাইবারের একটা, আপওয়ার্কের একটা, এখানেই 4টা। তারপরে যদি মনে করেন আপনি অন্যান্য মার্কেট প্লেসে কাজ করেন, ধরেন যে ফ্রি পিকে আপনি কাজ করেন, কন্ট্রিবিউশন ফাইল আপলোড দেন, সেইখানে হচ্ছে একটা, 5টা হয়ে গেল। পিক বেস্টে দিলে 6টা। ইনস্টাগ্রামে যদি আপনি ভিডিও ডিজাইন আপলোড করে ওখান থেকে ক্লায়েন্ট হান্টিং করেন, হইলো কয়টা? 7টা। লিঙ্কডইন প্রোফাইলে যদি কাজ করেন লিঙ্কডইনে, সেই ক্ষেত্রে হইলো কয়টা? 8টা। এখন আপনি কি আমাকে 8টা লিঙ্ক শেয়ার করবেন? এটা দেখতে খুব বিরক্তিকর না? বা এটা দেখতে খুব কেমন একটা অগুছালো অগুছালো লাগবে না বিষয়টা? তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সবাই একটু নোট করে নেন। এই একটা ওয়েবসাইট আছে, এটার নাম হচ্ছে লিঙ্ক ট্রি। লিঙ্ক ট্রি, linktr.ee, এই শর্টকাটে আমরা লিঙ্ক ট্রি বলি আর কি, এটা নামই লিঙ্ক ট্রি, ঠিক আছে? এটা বলা গেছিল গত ক্লাসে। গত ক্লাসে? আচ্ছা, এটা বলছিলাম। হ্যাঁ, দেখানো তার- হয়েছিল। তারপরে বিহেন্সের ড্রিবলের ব্যাপারে বলেছিলাম, ড্রিবলের ব্যাপারে বলেছিলাম। ড্রিবলে অ্যাকাউন্টটা খোলা হয় নাই। খোলা হয়নি, জাস্ট দেখানো হয়েছে, তাই তো? হ্যাঁ, খোলা হয়নি অ্যাকাউন্ট। আচ্ছা, যদি আমি ড্রিবলে যাই, এখান থেকে যাই। আচ্ছা, এই ক্ষেত্রে যেহেতু দেখানো হয়েছিল, তাহলে আপনাদের তো বলতে হবে। আমি বারবার বললাম যে আপনাদের প্রশ্নতে প্রবলেম আছে কিনা, আপনারা কেউ কোনো রেসপন্স করেন নাই। আমার সাথে সাথে আমার ক্লাসের মধ্যে অবশ্যই আপনার ইয়া করতে হবে, রেসপন্স করতে হবে। ইলাস্ট্রেটরের মধ্যে কি ব্লিডিং অপশন নাই? তাইলে এটা কি করে ইউজ করব? সরি, ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশন যেটা আছে সেটা ফটোশপের মতন না। আর ইলাস্ট্রেটরের ব্লেন্ডিং অপশনের সিস্টেম আলাদা, ফটোশপের ব্লেন্ডিং অপশনের সিস্টেম আলাদা, ঠিক আছে? ড্রিবল, ড্রিবলে যাই। ড্রিবল যাওয়ার পর আপনি যদি ওয়েবসাইটে যান, সেই ক্ষেত্রে আপনি কন্টিনিউ গুগল দিতে পারেন। সাইন আপে যাওয়ার পরে আপনি হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দিয়ে কন্টিনিউ করতে পারেন, ঠিক আছে? এরপরে অ্যাজ ইউজুয়াল অ্যাকাউন্ট গুলোর জন্য যা যা চায়, ব্লেন্ডিং অপশন অ্যাকচুয়ালি কেউই তেমন ভাবে দেখায় না। ব্লেন্ডিং অপশনটা আপনার ইউটিউব থেকে দেখে নিতে হবে, কারণ ব্লেন্ডিং অপশনের কাজটা ডিপেন্ড করে যে কোন ডিজাইনের উপর কি হচ্ছে, ঠিক আছে? এন্ড ব্লেন্ডিং অপশনটা সবাই ইউটিউব থেকে দেখেই শিখেন, আমরাও ইউটিউব থেকে দেখেই শিখছি। তো আপনার ইউটিউবের থেকে রিসার্চ করতে হবে ইলাস্ট্রেটরের ব্লেন্ডিং অপশনটা নিয়ে। স্পেসিফাইড স্টেপ আছে, তারপর হচ্ছে কালার মুড আছে, অনেক কিছু আছে, ওগুলো হচ্ছে আপনার ইলাস্ট্রেটর দেখেই শিখতে হবে। আচ্ছা, ধরেন ড্রিবল এখন আপনি কন্টিনিউ গুগল দিবেন। গুগল দিয়ে ধরেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি এখানে ইউজার নেম, লোকেশন যা যা আছে দিবেন, আপনার ইয়া মতন দিবেন। দেওয়ার পর নেক্সটে যান, এখানের মধ্যে আপনি দিবেন হচ্ছে আই এম এ ডিজাইনার ফর লুকিং ফর ওয়ার্ক, দেন ডান দিবেন। পরে পরে ইয়েস করুন, দেন আপনার অ্যাকাউন্ট ওকে। তারপর এখান থেকে আপনি হচ্ছে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে আপনি যেটা করবেন, এডিট প্রোফাইলে যাবেন ফার্স্টে। এখানে যা যা ইনফরমেশন আছে, আপনার ওয়ার্ক হিস্টোরি, ইমেল, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, এটা দিবেন। তারপর নিচে সেভ করবেন। এখান থেকে হচ্ছে আপনি জেনারেলে যাবেন। জেনারেলে যদিও কিছু নাই, আপনি হচ্ছে সোশ্যাল প্রোফাইলে যাবেন, গিয়ে হচ্ছে আপনার যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো আছে সেগুলো একটা একটা করে, যেগুলো আপনার কাছে অ্যাভেলেবল, যেমন বিহেন্স আছে, লিঙ্কডইন আছে, যেই জিনিসগুলো আপনার কাছে অ্যাভেলেবল সেই জিনিসগুলো আপনি এখানের মধ্যে অ্যাটাচ করবেন। যাক গেল। তারপর হচ্ছে আপনার যদি কোনো এজেন্সি টাইপ থাকে বা কিছু থাকে, ওইখানে কোম্পানি বা কোম্পানি ইউআরএল দিতে পারেন। লাইক একটু আগে যেমন ব্র্যান্ডিং এর কথা বললাম, ওইটা আপনি অ্যাড করতে পারেন। তারপরে পে আউট, এখানে পে আউটের মধ্যে আপনার অবশ্যই পিওনিয়ার অ্যাকাউন্ট লাগবে, যেটা দেখানো হয় না, এটা পরবর্তীতে দেখানো হবে, সমস্যা নেই। পিওনিয়ার অ্যাকাউন্ট যখন ওপেন করবেন তখন কানেক্ট করে নিন। তারপর ইমেল নোটিফিকেশন, বিলিং, যাই হোক এই জিনিসগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে যেই ভাবের মধ্যে বিহেন্সে আপনি আপলোড দিচ্ছেন না, যেই ওয়েতে, সেম ওয়েতে এই যে আপলোড ইউর ফার্স্ট শর্ট, এটাতে ক্লিক করবেন, অথবা শেয়ার ওয়ার্কের মধ্যে ক্লিক করে শর্টসে ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে এরকম একটা অপশন আসবে, ব্রাউজে যাবেন, আপনার যে ডিজাইনটা ভালো হয়েছে বা ভালো লাগছে আপনি ওই ডিজাইনটাকে অ্যাড করবেন। এখানে নাম দিতে পারেন, ধরেন এখানে হাইকিং টি শার্ট ডিজাইন নাম দিবেন। এন্ড এই ডিজাইনটা কিভাবে করছেন, কেন করছেন, এখানে ইনসার্ট ব্লক ইয়েট করে এখানে টেক্সট অ্যাড করে আপনি হচ্ছে এটা ডেসক্রিপশনটা অ্যাড করে দিবেন। এখানে দুই ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে
দেখেন হেডলাইন টাইপের, এটা হচ্ছে একটু বোল্ড হবে, আর নিচেরটা হচ্ছে, নিচে যেটা ছিল সেটা হচ্ছে হলো গিয়ে ডেসক্রিপশন টাইপের, সেটা একটু লাইট ফন্টের হবে, ঠিক আছে। তো এইটার পরে নেক্সটে যাওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে যা যা ট্যাগ আছে ওই ট্যাগ গুলো আপনি ইউজ করবেন, বা ট্যাগ আপনি জেনারেট করে নিয়ে আসতে পারেন বিভিন্ন ওয়েবসাইট থেকে। যেমন কি যেন র্যাপিড ট্যাগ আছে বা অন্যান্য ইয়া আছে, আপনি জাস্ট লিখলেই হবে ট্যাগ জেনারেটর গুগলে গিয়ে। যদি দেখেন ট্যাগ জেনারেটর লিখে সার্চ দেই, সরি, ট্যাগ জেনারেটর লিখে সার্চ দেই, তারপরে যে র্যাপিড ট্যাগ আছে বিভিন্ন ওয়েবসাইট আছে, ওইখান থেকে আপনি ট্যাগ জেনারেট করে, ধরেন আমি এখানে যদি আমার এটার নামটা নিয়ে আসি, আমার এটার নাম কি ছিল, হাইকিং টি শার্ট ডিজাইন, কপি করে নেই এন্ড হচ্ছে র্যাপিড ট্যাগে গিয়ে যদি আমি হচ্ছে সার্চ করি, ডেইলি লিমিট রিচ মানে কি, আমি তো ইউজই করি নাই। আচ্ছা যাই হোক, অন্য একটা ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে এখান থেকে যদি আমি ট্যাগ দেই, দিয়ে আই এম নট আ রোবট জেনারেট ট্যাগে দেই, কিছুক্ষণ টাইমের মধ্যে এটা জেনারেট হয়ে যাবে, আমি একটু ওয়েট করি। আচ্ছা এই যে জেনারেট হয়েছে না, আমরা এটা কপি টু ক্লিপবোর্ড করে ড্রিবলে যাই, এখানে আমরা কন্টিনিউতে যাওয়ার পরে এখানে যদি আমরা পেস্ট করে দেই, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, দেখেন ট্যাগ গুলো আমার এখানে বসে পড়ছে, ঠিক আছে। ট্যাগ গুলো বসে পড়ছে, দেন হচ্ছে আমরা আমরা সর্বোচ্চ এখানে 20টা ট্যাগ ইউজ করতে পারবো, ঠিক আছে। তারপর আমরা নিচে যাই, এখানে যদি আপনার কোনো ডাউনলোড ফাইল বা কিছু যদি থাকে অ্যাটাচ করতে পারবেন, এখান থেকে আমরা যদি পাবলিশ না হয়ে দিই, দেন আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। আর অবশ্যই এখানে মকআপ ফাইল সাবমিট করবেন, এন্ড 4-5টা ইয়া করবেন। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার এই যে ডিজাইনটা যে ওপেন আছে, আমি যদি প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এটা আমার পোর্টফোলিও আপলোড হয়ে গেল, আমি যদি ওপেন করি, ওপেন করার পর নিচে আসলে বা এটা ইমেজটা অন করলে, আচ্ছা এখানে একটু আগে আসলে এখন আসতেছে না, সমস্যা নেই, না আসলে নাই, আমরা হচ্ছে এখান থেকে যাব। ধরেন এই যে দেখেন এখানের মধ্যে লিমিটেড অ্যাকাউন্ট লেখা, এখন আমি যদি আমার আমার নিজের ড্রিবল অ্যাকাউন্ট যদি যাই, আমার ড্রিবল অ্যাকাউন্টে যাই, এখানে দেখেন এখানে কোনো লিমিটেড লেখা আছে, এখানে লেখা নাই। এখানে লেখা কি আপগ্রেড টু প্রো, এটার এটার সেটআপটা বাদ দিলাম, এখানের মধ্যে আমার কি লেখা নাই, লিমিটেড লেখা নাই। লিমিটেডটা কেন আসছে, কারণ এটা এখন আমার ডিজাইনার অ্যাকাউন্ট না, ডিজাইনার অ্যাকাউন্ট না, সেজন্য আমার এখানে কি করতে হবে, মিনিমাম 3টা ডিজাইন আপলোড করতে হবে। তারপর আমি লিমিটেড ইয়াতে করে লার্ন মোডে ক্লিক করলেই দেখবেন এখানে এই মেনুটা ওপেন হয়েছে, ঠিক আছে। আপনি যখন হচ্ছে আপনার প্রোফাইল কমপ্লিট করবেন আর 3টা কাজ বা 4টা কাজ বা 5টা কাজ আপলোড করার পরে, সেট আপ ইউর ওয়ার্ক প্রেফারেন্স সেট করে আপনি যখন, ও সেট আপ ওয়ার্ক প্রেফারেন্স, এই ওয়ার্ক প্রেফারেন্সটা আপনার সেট আপ করতে হবে, আপনি অ্যাভেলেবেল ফর ওয়ার্ক কিনা, ফ্রিল্যান্সার ফুল টাইম কিনা, বা কত ডলার কি কিভাবে কি, এই সবকিছু আপনার দিতে হবে। এখানে আপনি হচ্ছে $10 মিনিমাম প্রজেক্ট রেট হচ্ছে আপনি দিতে পারেন $10, আওয়ারলি রেট আপনি দিবেন হচ্ছে $10, তার মানে 1 ঘন্টার মধ্যে আপনার যা রেট তাই রেট, ঠিক আছে। স্যালারি রেঞ্জ আপনি এখান থেকে সেট করে দিতে পারেন সবার উপরেরটা, কারণ যেহেতু আপনার নতুন। হ্যালো, কেউ কি কিছু বলতে চাচ্ছেন? পানিতে কি করছো যেই পানি হাতন তারপরে এখান থেকে হচ্ছে আপনি কোন কাজের স্পেশালিস্ট সেটা আপনি অ্যাড করতে পারেন, ধরেন আপনি গ্রাফিক ডিজাইনের ইয়াতে, তখন আপনি হচ্ছে ব্র্যান্ড অ্যান্ড গ্রাফিক ডিজাইন সেট করতে পারেন, আর গুলাতে যদি না থাকেন তাহলে দেওয়ার দরকার নেই, আপনি সেভ দেন। আচ্ছা এটা সেভ হইছে। ও আচ্ছা, এখানে কোনটা জানো, আর ইউ ওয়ার্ক রিমোটলি, ইয়েস, এটা এটা নো দিয়েন না, কারণ হচ্ছে আপনি তো আর ইউএসএ তে থাকেন না, এখানে বেশিরভাগ হচ্ছে ইউএস এর ক্লায়েন্ট। সো ইয়েস দেওয়ার পরে সেভ দেন, সেভ হয়ে গেছে। এবার আমরা যদি প্রোফাইলে যাই, ব্যাক করি, আবার লিমিটেড অ্যাকাউন্টে গিয়ে লার্ন মোডে ক্লিক করি, দেখেন এগুলো কমপ্লিট করার পর আপনি এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলেই আপনার হচ্ছে ডিজাইনার অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লিকেশনটা চলে যাবে, এন্ড আপনাকে হয়তো বা 2 থেকে 3 দিনের মধ্যে আপনাকে ডিজাইনার অ্যাকাউন্টটা সাবমিট করে দিবে। এন্ড এখানে যে সার্ভিস দেখতেছেন, এই সার্ভিসে গেলে সামনে দেখবেন যে ফাইবারের মধ্যে হচ্ছে অ্যাড করা যায়, যেটাকে আমরা গিগ বলি। সো এরকম গিগের মতন এখানে আপনি আপনার কাজটাকে অ্যাটাচ করতে পারবেন বা প্রজেক্ট অ্যাটাচ করতে পারবেন, ক্লায়েন্ট যেন আপনার কাজ দেখে যেন অর্ডার করতে পারে। এন্ড এইটা যেমন হচ্ছে পিওনিয়ার পেমেন্ট, ফাইবার যেমন পিওনিয়ার পেমেন্ট দেয়, এই ওয়েবসাইটটাও পিওনিয়ারই পেমেন্ট দেয়। সো এইখানের মধ্যে এই জিনিসটা কাজ করাটা বেস্ট, বেটার। এন্ড ফাইবারের থেকে অনেক গুণে বেটার হচ্ছে ড্রিবলে কাজ করা। আপনি ফ্রিল্যান্সার.কম কন্টেস্ট এন্ট্রি দিয়ে আপনার হচ্ছে প্রজেক্টের পরিমাণ বাড়ায়, আপনি যতগুলো এখানে পোর্টফোলিও বানাবেন, বিহেন্সে আপলোড দিবেন, তখন হচ্ছে আপনার কাজ পাওয়ার চান্সটা বেড়ে যাবে। এন্ড আমি যদি বিহেন্সে যাই, বিহেন্সেও কিন্তু সিমিলার অপশন আছে।
বিহেন্স থেকে যদি আমি প্রোফাইলে যাই, বিহেন্সও সিমিলার অপশন আছে, সেটা হচ্ছে সার্ভিসে গেলে আপনি এখানে অ্যাটাচ করতে পারবেন, যেমন আমি একটা অ্যাড করে রাখছি। কিন্তু এখানে প্রবলেম আছে, বিহেন্সের পেমেন্ট সিস্টেম হচ্ছে গিয়ে কি বলে এটাকে, বিহেন্সের পেমেন্ট সিস্টেম হচ্ছে হলো গিয়ে স্ট্রাইপ। স্ট্রাইপ অ্যাকাউন্ট খোলাটা একটু কষ্টকর, তারপর যদি খুলতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, সমস্যা নাই। কিন্তু বিহেন্সে আপনার মাস্ট বি ইয়া লাগে, স্ট্রাইপ অ্যাকাউন্ট লাগে। ঠিক আছে? তো এখানে কারো কোনো কোশ্চেন আছে? এন্ড এই অ্যাকাউন্ট গুলো একে একে আপনারা সবাই রেডি করে রাখবেন। আমি ক্লিয়ারলি বলতেছি এই অ্যাকাউন্ট গুলো রেডি করে রাখবেন, কারণ ফিউচারে আমি হচ্ছে এই অ্যাকাউন্ট গুলো নিয়ে কিচ্ছু বলবো না। হুট করে একদিন বলবো যে আপনাদের প্রোফাইলের লিঙ্ক গুলো পোস্ট করেন, যে আপনারা কোথায় কি কাজ করতেছেন। লাইক ধরেন আমি আপনাকে বললাম যে আপনাদের লিঙ্ক ট্রি পোস্টটা করেন, কারণ লিঙ্ক ট্রির মধ্যে তো আপনি সব সাজাবেন। লিঙ্ক ট্রির লিঙ্কটা পোস্ট করেন, এন্ড হয়তোবা এটা আমি এবং হচ্ছে আমাদের যে হেড অফ ডিপার্টমেন্ট মিনহাস স্যার, উনি হয়তোবা চেক করবে, তখন যেন কোনো ভুল না পাই। কথা কি ভাইয়ারা ক্লিয়ারলি বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি? ভাইয়া পোর্টফোলিওর জন্য অ্যাকাউন্ট কয় ধরনের হয়ে কথা বুঝি নাই ভাইয়া, কথা বুঝি নাই ভাইয়া, আপনার ইন্টারনেট ইস্যু, কথা বোঝা যাচ্ছে না। পোর্টফোলিওর জন্য হ্যালো হ্যাঁ ভাইয়া। ভাইয়া বলতেছি যে অ্যাকাউন্ট এই পোর্টফোলিওর মধ্যে কয় ধরনের অ্যাকাউন্ট হতে পারে? পোর্টফোলিওর মধ্যে আমরা সবাই যেমন মেইনলি দুইটা বিহান্স অ্যাকাউন্ট ইউজ করি। জি, বুঝি নাই। ওটাই ওটাই জিজ্ঞেস করছিলাম, আপনি বলতেছেন যে ওটাই। আমরা দুইটা অ্যাকাউন্ট ইউজ করি, বিহেন্স এন্ড ড্রিবল। এন্ড মার্কেটে বাঙালিদের কাছে হচ্ছে বিহেন্সের চাহিদাটা বেশি, বাঙালিরা হচ্ছে বিহেন্সের পিছনে দৌড়ায়। কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট এন্ড বেটার ফিউচারের কথা চিন্তা করেন তাহলে হচ্ছে ড্রিবল। কিন্তু আপনার দুইটাতেই অ্যাকাউন্ট থাকা লাগবে, দুইটাতেই হচ্ছে আপনার ডিজাইন সাবমিট থাকা লাগবে। কারণ আপনি হচ্ছে অ্যাডোবের সফটওয়্যার দিয়ে কাজ করেন, বিহেন্স হচ্ছে অ্যাডোবের, অ্যাডোব ইলাস্ট্রেটর, এই ফটোশপ, এটা হচ্ছে বিহেন্সের, অ্যাডোবির। এই যে দেখেন এখানে ইয়েই আছে, নামই দেওয়া আছে। আর ড্রিবলটা হচ্ছে টোটালি সেপারেট একটা প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আপনি অ্যাজ এ মার্কেট প্লেসের মতন কাজ করতে পারবেন, আপনি অ্যাজ এ পোর্টফোলিও ওয়েবসাইট হিসাবে ইউজ করতে পারবেন। আর ওইটার ফিউচারটা ভালো, সব থেকে ভালো ফিউচার হচ্ছে ড্রিবলের। ড্রিবলের কাজ যদি আপনি আপনি যদি কাজ পারেন আর কাজ সাবমিট করতে পারেন ভালোভাবে, আর ডিজাইন যদি সুন্দর হয়, তাইলে আপনার হচ্ছে ড্রিবলের থেকে কাজের অভাব হবে না। এই আর কি। স্যার আমি কি জি, একই ডিজাইন বিহ্যান্স ড্রিবল আর অন্যান্য অবশ্যই। থেকে আপনি দিতে আপনি পারবো? যেহেতু একজন একা মানুষ, আপনি যেহেতু একজন একা মানুষ, তো আপনি ডিজাইন করেছেন, সবগুলো স্বত্বাধিকার আপনার, তাই না? তো আপনি আপনার ডিজাইন যে জি কোনো স্যার। জায়গায় রাখতেই পারেন, আপলোড দিতেই পারেন, যদি সেটা আপনার ইচ্ছা হয়, সেটাতে কোনো ওয়েবসাইটে কোনো বিধি নিষেধ নেই। জি স্যার। ঠিক আছে? তো এই হইলো ব্যাপার। এন্ড কারো কোনো কোশ্চেন আছে নাকি? কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। তবে নেক্সট ক্লাসে থেকে একটা জিনিস আপনাদেরকে বলে দেই, যারাই জয়েন করবেন, আমি যদি কিছু জিজ্ঞেস করি, মাইক তো অন থাকেই, যদি কারো মাইক থেকে নয়েজ আসে সেটা আমি নিজে থেকে অফ করে দিই, ওটা নিয়ে টেনশন নেই। মাইক অন থাকে, চ্যাট বক্সটা ওপেন থাকে। সো আপনারা আমাদের সাথে রেসপন্স করবেন। শুধু কানে হেডফোন লাগিয়ে শুনতেছেন বা হচ্ছে চোখের দেখা দেখতেছেন, এই কাজটা করবেন না কেউই। তাহলে হচ্ছে আপনাদের ডিজাইন ইমপ্রুভ হইতে হইতে মোটামুটি ধরে নেন যে 2 বছর লেগে যাবে, তাও ইমপ্রুভ হবে না। স্যার আমি যে আজকে 10টা বিজনেস কার্ড মকআপ করলাম ওগুলা কি মানে আপনি যেটুকু কারেকশন করতে বলছেন কারেকশন করার পরে কি ওগুলা দেওয়ার মতো ওয়ে হয়েছে নাকি? হ্যাঁ, আপনি যদি কারেকশন করে দেন আপনি দিতে পারেন, সমস্যা নেই, পোর্টফোলিওতে আপলোড করতে পারেন। তবে আপাতত পোর্টফোলিওতে আপলোড করার আগে আপনারা হচ্ছে আরো 1 মাস পরে পোর্টফোলিওতে ডিজাইন আপলোড করেন, বা আরো 15-20 দিন পরে, বা একটা মাস পরে আপলোড করেন। কারণ কি, আপনাদের ডিজাইন এখনো প্রপার ভাবে ইমপ্রুভ হয় নাই, ইমপ্রুভ আচ্ছা হবে তারপরে আপনি আপলোড করেন। ঠিক আছে? আর কপি ডিজাইন কখনোই আপনি পোর্টফোলিওতে আপলোড করবেন না বা করতে পারবেন না, করলে আপনার নিজেরই রেপুটেশন নষ্ট হবে। স্যার ডিজাইনটা আমি সম্পূর্ণ নিজের থেকেই করছি কারো ডিজাইন এটা ফলো জাস্ট করিনি। এটা জাস্ট বললাম আর কি আপু, আমি জাস্ট বলে দিলাম বিষয়টা। কারণ আমি তো আপনাদের সবাইকে বলতেছি যে ইয়া করবেন, কপি করবেন, তো এই জন্য বলে দিলাম কথাটা। আপনি করছেন সেটা ভালো হয়েছে, এই আর কি। একটা সিনারিও টাইম দিন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা গ্রুপের লিংক দিয়েছিলাম, ফেসবুক গ্রুপের লিংক, ওইখানে কি আপনারা জয়েন হয়েছেন?
এটা? জি ভাই হয়েছে। আচ্ছা, যদি আপনাদের কোনো পার্সোনাল কোনো প্রবলেম থাকে, লাইক ডিজাইন রিলেটেড বা অন্যান্য কোনো রিলেটেড যদি প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে এই জিনিসটা আপনি এখানে পোস্ট করতে পারেন চাইলে, ঠিক আছে? এন্ড এখানে যারা যারা আছে তারা আশা করি আপনাদের সবাইকেই হেল্প করবে কম বেশি। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনাদের কাছে কাজ হোমওয়ার্ক তো দিচ্ছি না, হোমওয়ার্কের এটা এরকমই থাকবে যে হচ্ছে আপনারা বাসায় বসে বসে প্র্যাকটিস করেন। নেক্সট ক্লাসে আমি হচ্ছে আপনাদেরকে যেটা বললাম যে ট্রাইফলটা দেখাবো, আর সোশ্যাল মিডিয়া ব্যানার বা অ্যাড ব্যানার যেটাই হোক ওইটা দেখাবো, ঠিক আছে? তাহলে সবাই তাহলে ভালো থাকেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। এন্ড কোনো মেসেজ আসে নাকি? নাই, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। হ্যাঁ, জান্নাতুন নাইমা আপু, কি কোশ্চেন বলেন, সমস্যা নাই, আছি। কোন টাইটেল ব্রাশ টুল দিয়ে কিভাবে লিখে, মানে চারকোল বা ওয়াটার কালার সেট করে কিভাবে টেক্সট দেয়? আপনার কালার চেঞ্জের বিষয় ভিন্ন, ব্রাশ দিয়ে লেখার বিষয়টা ভিন্ন। আর ব্রাশ দিয়ে লিখতে গেলে আপনার ওইভাবে মাউসের উপর কন্ট্রোল থাকতে হবে। আদারওয়াইজ আপনার কাছে পেন্সিল বা পেন জাতীয় কিছু থাকতে হবে যেটা দিয়ে আপনি স্ক্রিনে লিখতে পারবেন, এরকম কিছু থাকতে হবে। আর এটা হচ্ছে ব্রাশের ক্লাসে আসবে, ক্যালিগ্রাফি ব্রাশ বা যেই ব্রাশের ক্লাসেই বলেন, ওই ব্রাশের ক্লাসে আসবে, ঠিক আছে? টাইটেল হচ্ছে ব্রাশ, অনেকে যেটা ইউজ করে, অনেকে কষ্ট করে না, অনেক হচ্ছে ডাইরেক্ট ফ্রি পিক বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে ব্রাশ মেক করে জাস্ট স্ট্রোক লাইনের মধ্যে মার্চ করে দেয়, তখন হচ্ছে ওইটাই ব্রাশ হয়ে যায়, এই আর কি। ফেসবুক লিংক দিবেন? কিসের ফেসবুক লিংক ভাইয়া? গ্রুপের ফেসবুক লিংকটা? আসসালামু আলাইকুম ভাইয়া। আসলাম ভাইয়া। আপনার ফেসবুক লিংকটা পাই নাই, এই জন্য আমার বলছিলাম। ফেসবুকের প্রোফাইল লিংক? জি আমার ফেসবুকের প্রোফাইলের লিংক নাকি ফেসবুক লিংক কোনটা আমি বুঝি নাই। না, ফেসবুক আমি লিংক ওই বেস বেস লিংকটা দিই। বেসের। ব্যাচের লিংকটা? আচ্ছা জি জি। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, এটা বলবেন গ্রুপের লিংক, আপনাদের ফেসবুক যে মেইন গ্রুপ আছে মেইন গ্রুপের লিংকটা পান নাই, দাঁড়ান। পাইছি। আচ্ছা ভাইয়া, চ্যাট বক্সে দেখেন আমি এই যে মাত্র একটা লিংক দিছি, এই যে লেখাই আছে গ্রুপ ডিআইটি। হ্যাঁ জি পাইছি। হ্যাঁ, এটা এই গ্রুপগুলোতে জয়েন হয়ে যায়, ঠিক আছে? ফেসবুকটাই না? হ্যাঁ, দুইটাই তো ফেসবুকের গ্রুপ ভাইয়া, দুইটা আচ্ছা লিংক দিছি, দুইটাই ফেসবুকের গ্রুপ, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপ জি গ্রুপে আছেন? জি আছি। আচ্ছা, তাইলে তো হয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।